মহারাজকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আর একটু ভুল ত্রুটি হলে যারা জানেন একটু গলা মেলাবেন, কারণ আমি এক্ষুনি লিখে এক্ষুনি গাইছি। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। কামার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পুণ্য হলো তোমার সাধনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। গদাধর নামে তুমি এলে ভুবনে, কত পাপী তাপী উদ্ধারিল তোমার নাম করে। গদাধর নামে তুমি এলে ভুবনে, কত পাপী তাপী উদ্ধারিল তোমার নাম করে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন পতিত পাবন আর পাবিনে, এমন কাঙাল ধন আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। যত মত তত পথ সাধন জীবনে, অবতার বরিষ্ঠায় তোমার চরণে। যত মত তত পথ সাধন জীবনে, অবতার বরিষ্ঠায় তোমার চরণে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। এমন মধুর নাম আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। মহারাজ অপরাধ ক্ষমা করবেন, আর একটু তৈরি হয়ে নিশ্চয়ই খুব ভালো করে পরের দিন শোনাবো। আমার তো ভালো লাগলো, কোনো অসুবিধা নেই। এবার নম্বর দিন, 100 কত দেবেন? কি 85? না, 80 এত কিপটে হলে হবে না। আপনাকে এক্ষুনি সারপ্রাইজ টেস্ট এক্ষুনি পরীক্ষা দিল, 95 5 দিতে মিনিট হবে। বার করে। হ্যাঁ, আচ্ছা 95 দিতে হবে। 95, হ্যাঁ। 95 ঠিক আছে। পরের দিন একটু ভালো করে। জানি না, মানে আজকে মানে আজকে তো লাটু মহারাজের, অদ্ভুতাঞ্জি মহারাজের জন্মদিন, মাঘ পূর্ণিমা। আরেকটা আছে ললিতা জয়ন্তী, ললিতা ত্রিপুর সুন্দরী আমরা বলে, ললিতা সহস্রনাম এসব আছে। মায়ের একটা আরেকটা এটা বলে, ষোড়শী বলে, আর ললিতা ত্রিপুর সুন্দরী, ভুবনেশ্বরী, এসব যে ললিতা মার আবির্ভাবের দিন আজ। আর লাটু মহারাজের জন্মদিন একটা খুব মানে বিশেষ আমার জীবনে। কেন? দুটো আছে, একটা মহাপুরুষ মহারাজ মানে শেষী মহারাজের, আর একটা মানে কি বলবো লাটু মহারাজের। কেন শেষী মহারাজের জন্মদিনের আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হলো মিশনে। মিশনে আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হলো, সেই জন্য খুব ভালো লাগে আমার সব সময়।
আর অনেক সময় দেখেছি, অনেক বছর, অনেক সময় কিছু না কিছু ভালো খবর পাওয়া যায়। আমি মে মাসে, মে জুন মাসে পাওয়া যায়। সেই জন্য একটা শেষে মহারাজের জন্মদিন খুব একটা মানে আন্তরিকের খুব আমি মহত্ব দেন। আর আরেকটা আছে লাটু মহারাজের পার্শ্বদের মধ্যে। কেন ওদিন এমনিতে আপনারা তো জানেন বোধহয়, সো আমাদের ব্রহ্মচর্য দীক্ষাগুলো স্বামীজির জয়ন্তীর সময় হয়। স্বামীজির জয়ন্তী দিন থাকে, পুরো দিন আমরা উপবাস থাকি। সো ওদিন রাত্রে কালী পূজা হয়, মানে ভক্তরা থাকবে না, কালী সাধু ব্রহ্মচারীর আমরা থাকি। একটা 1:30টার সময় বন্ধ হয়, আবার 3টার সময় থেকে এগুলো ভোরবেলাতে এগুলো অনুষ্ঠান হয় ব্রহ্মচর্য দীক্ষা প্রেজেন্ট মারার দান। কিন্তু ওদিন আমাদের বছরে পূজনীয় আত্মস্থানজি মহারাজ ছিলেন, ওদিন ওর শরীর কিছু অসুবিধা হলো বলে এটা মানে 1 সপ্তাহ আগে ওটা পোস্টপোন করলো। মানে স্বামীজির তিথি পূজার সময় আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হয়নি, পোস্টপোন হলো। আর লাটু মহারাজের জন্মদিন আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হলো। সেই জন্য আরেকটা আমার খুব ভালো। সো আজকে সকাল থেকে আমাদের ব্যাচমেটরা আজকে ব্রহ্মচর্য দীক্ষা হয়েছে আমাদের। আমরা সব মানে এটা কি বলবো, রিমাইন্ড করতে হবে। অনেক কিছু গল্পগুলো হোয়াটসঅ্যাপে চলছিল, আমি সকালে উঠে দেখলাম, এটাগুলো আমারও ভালো লাগছিল। পরে জপে বসেছিলাম, তো হঠাৎ করে মনে এলো, আরে ঠাকুরের নাম অত সরল ভাবে আমরা পেয়েছি, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না। সেই জন্য এটা নিয়ে আবার সঙ্গে সঙ্গে একটা পপ আপ মেসেজ এলো, ওটা জয় জয় রামকৃষ্ণ বলো বলা। আর শুনতে শুনতে খুব ভালো লাগছিল, আর জ্ঞান সব চলে গেল, মানে সাইডে চলে গেল। আবার মানে ঠাকুরের নাম নিয়ে আর কি দরকার আছে, ঠাকুরের নাম, ওটা দুটো নিয়ে বাস ওটাই থাকবো বলে মানে সকাল থেকে মানে এটাই ছিল। সেই জন্য আমি ভাবছিলাম এটা নিয়ে একটু গল্প করবো আজকে। আর মানে কম্পিউটার ওয়ার্কস আর জ্ঞান বেদান্ত এসব সাইডে একটু রাখবো বলে আমি ভাবছিলাম, সেই জন্য আজকে এটা গান করতে বললাম। অনেক অনেক সময় আমরা আলোচনা করি, আর অনেক সময় বিশেষ করে আপনারা তো বাড়িতে আছেন, সংসারে আছেন, অনেক কিছু অসুবিধা থাকে, মানে ফ্যামিলির মধ্যে অনেক থাকে, কাজকর্মদের মধ্যে থাকে, অনেক কিছু থাকে। ও সময় অনেক সময় আমরা ভাবি, আরে আমি ঠাকুরের জপ করছি, ঠাকুরকে শরণাগতি নিয়েছি, একটা ভালো খবর একটা, আর একটা ও এটা হচ্ছে না ওটা হচ্ছে না, এরকম অনেক সময় মনে খারাপ থাকে। সো উই আর অলওয়েজ অবসেসড উইথ সাম নেগেটিভ থটস, দিস ইজ নট হ্যাপেনিং, দ্যাট ইজ নট হ্যাপেনিং, এটসেট্রা এটসেট্রা। এর জন্য আমাদের সাধন, আমাদের জপ ধ্যান ভালোভাবে হচ্ছে না, হতে পারবে না একদিকে। আর দ্বিতীয় দেখুন, যারা যারা মানে ঠাকুর নিজে নিজে একটা গরিব বাড়িতে ও জন্ম নিলেন, ও তো স্বয়ং ভগবান। আর একটা খুব মানে যেমন মতুনাথ বিশ্বাসের বাড়িতে, আর একটা আগর্ব শ্রীমন্তের মানে খুব মিলিনিয়ার বাড়িতে না, রাজার বাড়িতে ও তো জন্ম নিতে পারতেন, তবু কিন্তু নাই। আর রামের জীবনে দেখলাম আমরা, রাম তো ভগবান থাকলেও কেন তবে ও হরিণীর পিছনে, ডির পিছনে গেল, ওর জন্য সীতা কিডন্যাপ হলো, অনেক কিছু অসুবিধা ও স্বীকার করতে হলো। আর নিজে ভগবান কৃষ্ণ যে ভগবান বলি আমরা, কিন্তু ও দেবকী আর বসুদেবের তো বাবা মা, কিন্তু ওর জন্ম হলো কোথায়, মানে এটা প্রিজনে। আমরা তো সবাই জানি এটা। তো এসব দেখলে আমরা তো এসব তো জানি, এসব যদি জানার পরেও আমরা ভাবছি পারফেক্ট লাইফ চাই আমরা জীবনে এই পৃথিবীতে, এটা কখনো হবে না। দ্য লাইফ ইজ উইথ ফুল অফ মিক্সচার্স। এটাই ভগবত গীতাতে বলেন কৃষ্ণ। মাত্রা আমার বাংলাতে একটা মানে বাচ্চা ছেলের বাংলা মতো বলতে থাকে, দেখুন, না হলে তো আমি যদি ইংলিশে সুইচ করব। আপনারা কি চান, ইংলিশ চান নাকি বাংলা চান? না, এত আপনার মিষ্টি বাংলাটা বাংলাটাই। আমাদের এত ভালো লাগে। ঠিক আছে। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমাপায়নো নিত্যঃ তান তিতিক্ষস্ব ভারত। হে ভারত, হে অর্জুন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়, হে কৌন্তেয়, হে অর্জুন, মাত্রা স্পর্শাস্তু, যখন ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় বস্তুর সম্পর্কে আসবে, when the senses come into with contact with sense objects, যেমন আমার চোখ আইসক্রিম দেখছে, আমি কিছু শুনছি, কিছু দেখছি, এরকম সেন্সেস কাম ইনটু কন্টাক্ট উইথ সেন্স অবজেক্টস। মানে শীত উষ্ণ সুখ দুঃখ দাহ, শীত উষ্ণ আপনারা বুঝতে পারেন, হিট অ্যান্ড কোল্ড।
সুখ দুঃখ, হ্যাপিনেস অ্যান্ড সারো, দাহ মিন্স এটসেট্রা, আর কিছু প্রফিট অ্যান্ড লস বলতে পারেন, ভালোবাসা আর কিছু খারাপ, এইসব সব ডুয়ালিটি গুলো আগমা অপায়িনহা। আগমা মানে আসবে, অপায়িনা মানে চলে যাবে, সেই জন্য অনিত্য। অনিত্য তো আপনারা সবাই জানেন। সো তান তিতিক্ষস্ব, সেই জন্য আপনারা সহ্য করুন। সো আমরা তো অনেক সহ্য করি, কেন? বিকজ অফ হেল্পলেসনেস। ও কিছু করার নেই, আমরা কিছু করতে পারছি না, কিছু করতে পারবো না, সেই জন্য আমরা সহ্য করছি। সো দিস ইজ দ্য ভেরি বেসিক ওয়ে অফ সহ্য করা, মানে ধারণ করা আর ট্রাইং টু বের থিংস। ইনস্টেড অফ দ্যাট, এটা পৃথিবীর, এটা মানে সৃষ্টির নিয়ম, ওটা ঈশ্বর সৃষ্টির নিয়ম, সেই জন্য আসতে থাকে, চলতে থাকে, বাস। সো যদি একটা স্বীকার করলে রেজিস্ট্যান্স থাকে না, রিয়াকশন থাকে না, না হলে অন্তত কম হবে। যখন রিয়াকশন কম হবে, রেজিস্ট্যান্স কম হবে, আমার আমার মন ভালো হবে। there will be no change in external situation, no doubt. পৃথিবীতে কোনো চেঞ্জ হবে না, বাড়িতে কোনো চেঞ্জ হয় না, আমরা যে জায়গাতে কাজ কর্ম করতে থাকি ওখানে তো কিছু মানে চেঞ্জ হতে হবে না, কিন্তু আমার মনে চেঞ্জ হয়, সেই জন্য এটা আমরা ভাবতে হবে। দেখুন, ঠাকুর আমরা পেয়েছি অত সহজভাবে। যখন আপনারা পুরাণ পড়েন আর অনেক কিছু শাস্ত্র গ্রন্থগুলো পড়লে, ওরা অনেক সাধন করেছে। यशोदा माई কেন ও ভগবান কৃষ্ণকে লালন পালন করলেন? ও যদি আপনারা ভাগবত পড়লে বুঝে যায়, আপনারা পড়েছেন বোধহয়, কিছু আমি শুনেছিলাম মাঝখানে আপনারা একটু চর্চা করছে ভাগবতের নিয়ে, যে ও यशोदा মাইয়ের জীবন যদি দেখলে, ও আগে জন্মে অনেক সাধন করেছিলেন। যেমন দশরথ আর কৌশল্যা মাইকে কেন হলো, আগে জন্মে অনেক সাধন করেছিল। আর যদি রামকৃষ্ণ শরীর কেন আপনারা সব জানি, ক্ষুদিরাম আর চন্দ্রমণি দেবীর, মানে চন্দ্রমণি দেবীর তো জন্ম হলো কেন? ওদের অত ভালোবাসা ছিল, অত সত্য ছিল। আর ক্ষুদিরাম সত্যের জন্য পুরো ওর কি বলবো প্রপার্টি তো ছেড়ে দিলেন। 20-30 একর্স অফ ল্যান্ড ছিল, একটা বড় বাড়ি ছিল দেড়ে গ্রামে, সব ছেড়ে দিলেন একমাত্র সত্যের জন্য। জাস্ট ফর ট্রুথ হি ডেজার্টেড এভরিথিং, হি গেভ আপ এভরিথিং। একটা মিথ্যা কথা বলতে হলে সবাই পুরোটা থাকতে পারতেন, ও আর মানে হি কুড হ্যাভ হ্যাড কমফোর্টেবল লাইফ, বাট ফর দ্য ট্রুথ সেক হি ডেজার্টেড এভরিথিং, হি গেভ আপ এভরিথিং। সেই জন্য ঠাকুর ওদের বাড়িতে, ওদের গর্ভে জন্ম করলেন ঠাকুর। সো এসব দেখলে ওরা অনেক তপস্যা করেছে। যত ভাবে ওরা তপস্যা করেছে, অত ভাবে আমরা অনেকবার, অন্তত আমি তো করিনি, আমি জানি না আপনাদের প্রতি, আমি তো অত জপ, অত তপ, অত সাধনা আর অত তপস্যা আমি করিনি, কিন্তু ঠাকুর আমাদেরকে স্বীকার করেছে। এই ঠাকুরের নাম যে বলি আমরা রামকৃষ্ণ, কত সুন্দর। রামকৃষ্ণ বলো, এমন মধুর নাম আর পাবি না, আর এমন দয়াল ঠাকুর আর পাবি না। আমরা এত দয়াল ঠাকুর আমরা পেয়েছি, কল্পতরু ঠাকুরকে পেয়েছি, তবু কল্পতরু বসে 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 তবু আমরা এ করছি, ওটা নাই, এটা নাই, ওটা নাই। সো দিস ইজ দ্য হোয়াট প্রবলেম অফ আস। এটা দৌর্ভাগ্যের কথা আমাদের। আমাকে নিয়ে বলছি, মানে আর কারকে আমি গালি দিচ্ছি না, কিন্তু আমি এক্সপ্লেইন করছি। We are under the Kalpataru tree and we are not able to remember that, we are not able to understand that. আমার গুরুদেব পূজনীয় স্বামী রঙ্গনাথজি মহারাজ, ও ট্রাস্টি মিটিং এ ও ডিসাইড হলো, ইলেক্ট হলো, ওতে ভাইস প্রেসিডেন্ট থাকে প্রেসিডেন্ট, ঠিক আছে? ওটা ট্রাস্টি মিটিং ও ইলেক্ট হয়েছেন, সব হয়ে ঠিক আছে। ওর মিটিং এর পরে ও ওর ঘরে এসছে, আর পূজনীয় স্বামী আত্মস্থানজি মহারাজ ও কিছু কারণের জন্য দেখতে গেছেন। মহারাজ, আপনি তো এখন সংঘের অধ্যক্ষ, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, কেমন লাগছে? দেখুন ওর মানে কেমন ছিল, ওদের আলোচনাগুলো কেমন ছিল, কেন দেখো ঠাকুরের চমৎকার দেখো, ঠাকুরের মিরাকলস দেখো। এখন বুঝতে পারছো তুমি? I become president, oh yes, nothing is telling, but he's telling is see the miracle of Thakur. মহারাজ বললেন, মহারাজ আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন, দয়া করে একটু মানে একটু এক্সপ্লেন করবেন। দেখো, আমি তো এসএলসি তো নাই, 10th স্ট্যান্ডার্ডও পাস করিনি, 8th স্ট্যান্ডার্ড না 9th স্ট্যান্ডার্ড। আর আমি যখন জয়েন করলাম মৈসুরে, আমি কুকের হিসাবে এলাম,
মানে ও জয়েন করতে এসেছিলেন, কিন্তু ও মানে বাগানে কাজ করতেন, বা আর বাগানে কাজ করতেন, জল দিতেন, আর রান্নাগুলো করতেন, পরিষ্কার করতেন, আর একটু একটু স্বামীজির কমপ্লিট ওয়ার্কস পড়তেন, আর দীক্ষা পেয়েছিলেন মহাপুরুষ মহারাজের থেকে উঠিতে, আবার ও জব করছে। So I mean, he's saying, see, I joined as a cook, and I'm not even past 10th standard. Now he is the president of the international organization which is called Ramakrishna. What miracle you can expect other than this? দেখুন ওর মানে কত শরণাগতি ছিল আর ঠাকুরকে নিয়ে। ও তো একবার মানে অভিনব বিবেকানন্দ আমরা সবাই বলি। More than 30 countries in those days, no WhatsApp, no internet, anything. 30 countries he traveled, even where it was a very communist government was there in Russia. He was invited there. He went and spoke on Vedanta and philosophy. Such a great person. ও বলছেন দেখো ঠাকুরের কৃপাতে একজন কুক আজ কি রামকৃষ্ণ সংঘের মহাধ্যক্ষ আর পরমাধ্যক্ষ হলেন। এটাই ঠাকুরের কৃপা, এটাই ঠাকুরের চমৎকার। আর পাওয়ার ওটা ছাড়া আর কি বলতে পারো বলো? But you see the Shraddha in Thakur and complete surrendering to Thakur. ও জানো আমি কত করেছি, আমি ইয়ে করেছি, আমুক করেছি, সেই জন্য আমাকে অর্ধেক করেছে। হ্যাঁ আমি এটা ঠিক আছে, কিন্তু এটা ও নো, it is the mere grace of Thakur I have become the president of this order. So যদি আমরা ঠাকুরকে অত ভাবতে পারি, ও সময় কিচ্ছু হবে না, আমরা আনন্দে থাকতে পারি। আমি কিছু মানে গত সপ্তাহ মানে দুর্গা সপ্তশতী না চণ্ডীর ক্লাস নিচ্ছিলাম, আপনারা অনেকরা অ্যাটেন্ড করলেন। ওর মধ্যে দুর্গা মানে দুর্গতি নাশিনী, মানে যে আমাদের অসুবিধাগুলো মানে নিবারণ করবেন। আর দুর্গা আরেকটা মিনিং মানে নৌকা, দ্যাট ইজ বোট which she takes us from this Bhavasagara. And Sri Ramakrishna is also none other than the great boat. ও রামকৃষ্ণ নাম পেয়েছি আমরা, ওটা বড় নৌকা। ও নৌকার মধ্যে আছি, আমাদের জীবন আনন্দ থাকতে পারে, কিন্তু আমরা আলোচনা করতে পারছি না। We have got a wonderful jewel, but we have forgotten it. It is not that we don't know. Yes, we know it, but we have forgotten. Because we are bothered about too many things. Probably our mind is distracted with too many things. That's why we are not able to understand it. We are not able to remember it all the time. So to J. Ramakrishna bolo madone, amon madhur naam aar pabeni. Or emon Dayal Thakur aar pabeni. Many times I think, we didn't do any tapas. We have not got so much, adhikaratva, je Vedante boli. তবু ঠাকুর আমাদেরকে স্বীকার করেছেন। ঠাকুরের নাম পেয়েছি আমরা, বেদ উপনিষদ বেদান্ত এগুলো চর্চা করছি, শুনছি, পড়ছি, এসব ঠাকুরের জন্য, এই ঠাকুরের কৃপার জন্য। So we have to think this more and more. তবে একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, ঠিক আছে আমরা ভাবি এখন আমার বাড়িতে কিছু অসুবিধা আছে, ঠাকুরকে আমরা ঠাকুরকে পেয়েছি আমরা, এটা আমাদের অনন্ত সৌভাগ্য। আর ঠাকুর নাম পেয়েছি, ওটাই একটা বড় সৌভাগ্য, নিশ্চয় বটে। হ্যাঁ আমরা একটু ভাববো এটা, কিন্তু ঠাকুরের জপ করবো নিশ্চয় একটু আর বেশি, আর ঠাকুরকে আর একটু বেশি ভালোবাসতে পারি, আর চেষ্টা তো করবো নিশ্চয়। কিন্তু আমার বাড়িতে যে অসুবিধা আছে ওটা মিটে যাবে? ঠাকুরের কৃপাতে মিটাতেও পারে, না বলি যদি থাকু কি আছে। So you are in the house, it is some responsibility you have got, some problem is there you are handling, some part of your mind you give to the handle of the problem, rest of the mind you can keep on the feet of Thakur. এটাই আমরা শিখতে পারি। যে আমি একটা গল্প মানে পূজনীয় আমাদের সুইতানজি মহারাজ, এখন তো ও ভাইস প্রেসিডেন্ট মহারাজ, রোহন আছে ওর গুরুদেব, সো এখন ভাইস প্রেসিডেন্ট মহারাজ। সো ও সময় যে এটা ঘটনা হয়েছিল, ও সময় ও জিএস মহারাজ ছিলেন জেনারেল সেক্রেটারি। সো আমরা এক এক বাড়ি চালাচ্ছি, আমরা বলছি অনেক অসুবিধাগুলো আছে, ওটা নিয়ে আমরা জবদান করতে পারছি না, নিশ্চয় বটে। আর ও ইজ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য রামকৃষ্ণ মঠন মিশন। আমরা যখন দেখেছি বেলুর মঠে ওকে সকালে ভোরবেলাতে ও আসেন আরতিতে, আর ও বসতে পারবে না, কেন নিচে বসতে পারবে না, ওর স্পাইনাল প্রবলেমের জন্য, কিন্তু দাঁড়িয়ে থাকতেন যেমন
ঠাকুরকে দর্শন করবো বলে, ভোরবেলা 3টের সময়। ঠিক আছে, ও দাঁড়িয়ে থাকতেন, ঠাকুরের দর্শন করতেন, মঙ্গল আরতির সময় দর্শন করে মঙ্গল আরতি অ্যাটেন্ড করে আবার ঘরে চলে যেতেন, জপ করতেন। আর বিকালে সন্ধ্যার সময় জেনারেল সেক্রেটারি অফ দ্য মার্চেন্ট মিশন এসব কাজকর্ম করে সন্ধ্যা আরতির সময় ও বসতে পারবে না ভিতরে বলে ও নাট মন্দিরের আর মানে কি বলবো মানে মন্দিরের সামনে ও হাঁটতেন, হাঁটতে হাঁটতে ও খণ্ডন বন্দনা ওম রিমতম শুনতেন। এটা একদিকে। আরেকবার ও কিছু অনুষ্ঠানের জন্য কর্ণাটকাতে একটা সেন্টারে এসছে। সন্ধ্যার সময় আরতির সময় ও রেডি হয়ে আরতির জন্য যাচ্ছেন, ঘর থেকে বেরোয়ছেন। সো একজন সাধু দৌড়ে দৌড়ে এলেন, মহারাজ এখনই, ও সময় তো এখনো মানে এই মোবাইল গুলো আসেনি। সো মহারাজ কিছু অসুবিধা হয়ে গেছে একটা সেন্টার অনেক কিছু না কিছু অসুবিধা হয়ে গেছে। সো আপনি তো আপনার সঙ্গে কথা বলতে চান, ওরা এখনই আপনি ওর সঙ্গে কথা বলতে চান। বললেন ঠিক আছে, কি কি অসুবিধা? ও সাধু যে মানে মানে জানা ছিল ও বললেন, মহারাজ যেটা আমুক এরকম শুনলাম। ঠিক আছে, এখন সন্ধ্যা আরতির সময় যা, চলো আমরা আরতি যাব। ও বসলেন আরতিতে, আরতির পরে জপ করলেন, জপ করে আবার ফিরে ঘরে এসার পরে ও সাথে, আচ্ছা তুমি কিছু বলছিলে না, এখন বলো কি আছে, কি বলবো? ও শোনার পরে ঠিক আছে, আমাকে ফোনে কানেক্ট করো বলে ফোনে কথা বলে এটা অমুক করো এটা বলে ও আবার খেতে চলে গেল। হিয়ার he is the general secretary of the Ramakrishna Mutton Mission. 250 centers is the in charge of, 250 centers looking after. But he understood how much serious that problem is probably, and he didn't stop his sadhana, he didn't stop his arati, he didn't stop his japa. যখন আমরা ঠাকুরকে ভালোবাসতে স্টার্ট করবেন, মানে যতটা পারি ও সময় ঠাকুরের উপর নির্ভরতা যখন আসবে, এসব স্বাভাবিকলি অটোমেটিক্যালি ও এসে যাবে। ঠাকুরকে ভালোবাসাই একমাত্র আমাদের জীবনে এটা কল্যাণ গতি, মানে ইট ক্যান বি রিয়েলি বেনিফিশিয়াল ফর অল অফ আস। দেখুন, যে আমরা ঠাকুর কথামৃত সবাই পড়ি, ঠাকুর কথামৃত কিভাবে পেয়েছি? হ্যাঁ, ঠাকুরের একটা গল্প, নিশ্চয়ই ঠাকুরের গল্প মাস্টার মহাশয়ের মাধ্যমে পেয়েছি। যে মাস্টার মহাশয় ঠাকুরের সম্পর্ক আসার আগে ও তো গোল্ড মেডেলিস্ট, ওখানকার দিনে গোল্ড মেডেলিস্ট মানে এটা বড় কথা। ও পোস্ট গ্রাজুয়েশন ছিল আর স্কুলে চাকরি করতেন, মাস্টার না হেডমাস্টার না মাস্টার ছিলেন, ও তো টিচার ছিলেন। কিন্তু বাড়িতে অসুবিধা ছিল কিছু না কিছু, ও সুসাইড করবো বলে ভাবছিল, লেট মি এন্ড মাই লাইফ বলে। সো ওর স্ত্রী কিছু বুঝলো আমার পতিতে কিছু হচ্ছে বলে, ও রাত্রে এক জায়গাতে যাবো মানে ও সুসাইড করবো বলে ভেবে ও বাইরে এলো ঘর থেকে, কিন্তু ও স্ত্রী ছাড়েনি, আমি আসবো বলে ওর সঙ্গে এলো। আবার যে আমরা সবাই জানি, সো তবে মাস্টার মাসে ওর সিস্টারের বাড়িতে এলো, পরের দিন ব্রাদার ইন ল ওকে দক্ষিণেশ্বরে নিয়ে এলো এমনিতে ঘুরতে। সো জাস্ট বেড়াতে আর ঘুরতে ও দক্ষিণেশ্বরে নিয়ে এলো, হঠাৎ করে ও রামকৃষ্ণের দর্শন পেল। একবার দুবার একবার দর্শন পেলেন, পরে কিছুদিনের মধ্যে আবার ও ঠানের জন্য ও এলেন, 2 দিনের মধ্যে ঠাকুরকে আবার দেখতে এলেন, আর 1 সপ্তাহের মধ্যে আরেকবার এলেন। ও 2-3 বার ঠাকুরের দর্শন করে একটু গল্প করার পরে ওর মনে যে সুসাইডাল অ্যাটেম্প্ট ছিল ও চলে গেল। যে ব্রহ্মহত্যা মানে এটা সুসাইডাল অ্যাটেম্প্টের মন যে ছিল, ও ঠাকুরের সম্পর্কে এসে ঠাকুরের গল্প ঠাকুরের উপদেশ পেয়ে ও কি হলেন? ব্রহ্মজ্ঞানী হয়ে গেলেন, ঋষি হয়ে গেলেন। So this is the efficacy testimony of Sri Ramakrishna's teachings. Why can't we think that? Why can't we get out from the problems? Why can't we get out from the miseries? আমরা একটু ভাবতে হবে। আমরা অনেকটা ভাবছি নিশ্চয়, আর একটু আলোচনা করতে হবে। তো জীবন মঙ্গলময় আনন্দময় আমরা থাকতে পারি। জীবনে অসুবিধাগুলো আসবে, প্রফিট অ্যান্ড লস গুলো আসবে, ভালোবাসা আর খারাপ জিনিসগুলো আমরা তো মানে ফেস করতেই হবে নিশ্চয়। কিন্তু যদি ঠাকুরকে ধরে থাকলে এগুলো আসবে, এগুলো যাবে। Just for an example, you are in the river, suddenly you fell, and there is a fast current, and sometime you went and you were struggling, and you got a log of wood. You got some wood or some support, you are holding it, and even though there is a current,
there's a water flowing, there's a water current and all, but still because you are holding on to that log of wood as a pillar or a old log of wood, till you are holding, you are safe. There's a water current, water is pulling you again and again, again and again, again and again, but still you are holding tightly the log of wood or the support, till then you are safe. So ye ঠাকুর আমাদের আধার, ঠাকুরকে ওটা ধরে আমরা কাজ করে, যদি কাজ করতে গেলে আবার এই পৃথিবীতে আর সংসারে আমরা যদি জীবন করতে থাকলে আমরা আনন্দে থাকতে পারি। এই কল্পতরু আমরা পেয়েছি অত সহজে, অত স্বাভাবিকে, অত মানে সরলাতে পেয়েছি আমরা, কিন্তু আমরা বুঝতে পারছি না ঠাকুরের এটা মহত্ব আর চাহ। আরে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই, অনেক সময় ভুল করি, অনেক সময় ভুলে যাই। সো টু কিপ অন রিমেম্বারিং, আমাদের জীবন ঠাকুর পেয়েছি, আর কি দরকার বলুন? যেমন চন্দ্রমণি দেবের জীবন দেখুন, ও চন্দ্রমণি এলেন নিশ্চয়, নিশ্চয় কিছুদিনের মধ্যে, আর রামকুমার জন্ম হয়েছিল, রামেশ্বরেরও জন্ম হয়নি, ওর মধ্যে ও যে হোক, আমরা এটা অসুবিধা হয়ে দেড়ে গ্রাম থেকে কামার পুকুর ওরা এলেন। সো সব বাড়ি মানে যে যে ছিল সব ছেড়ে এলো, কিন্তু ও কখনো ওটা নিয়ে, probably she was not really unhappy. She might have felt bad because as any human being, but more than that, she was not obsessed and she was not complaining all the time. Oh, because you could have told one lie, because you didn't tell lie, we have lost all the property and now we are at mercy of someone. She didn't tell. Whatever came, she accepted. This acceptance is what. But at the same time, what we think, I want perfect atmosphere, I want to be rich, I want to have gold, jewels, diamonds. I mean, I don't say that you should not have it, you should not aspire for it, you should not desire for it. Yes, never mind, you desire for it, you struggle to get it, but how much? After some extent, you have to shift your mind towards God. কেমন হয় আমাদের জীবন, আমরা ছোটবেলায় বাচ্চা সময় আমরা ভাবি, হ্যাঁ আমাকে একটা চকলেট না একটু ভালো করে কাপড় আর কিছু, মানে চকলেট না একটা টাই ডল কিছু পেলে আমরা আনন্দে থাকি। আর একটু মানে বড় হওয়ার পরে, ঠিক আছে 10th ক্লাস একটা ইম্পর্টেন্ট বলে আমার মা বাবা যে হোক আমাদের 10th ক্লাস একটা শেষ করে দিলে আমরা আনন্দে থাকতে পারি। ঠিক আছে 10th হয়ে গেল, আমার ওরা বলবে না 12th ইজ এ লাইফ টার্নিং পয়েন্ট। সো 12th একটা লাইফ টার্নিং পয়েন্ট, ওটা হয়ে গেলে আপনার লাইফ মোটামুটি ডিসাইড হয়ে যাবে। সো তুমি তো খুব ইম্পর্টেন্ট ওটা বলে, আজকাল তো অনেকটা তো খুব হয়ে গেছে। যে হোক ঠিক আছে 11th একটু রিল্যাক্স, 12th অনেক কিছু পড়াশোনা এসব করে আবার ঠিক আছে 12th হয়ে গেছে, আবার ডিগ্রি মাস্টার কি করবো ওটা আমি কিছু সো ডিগ্রি একটা করলে আমার পড়াশোনা হয়ে যাবে, আর পড়াশোনা করার দরকার নাই, এক্সাম থাকবে না, পরীক্ষা থাকবে না, অ্যাসাইনমেন্ট থাকবে না, আর আমার মতো আমি মানে জীবন করতে পারি, কেন আমি চাকরি করতে যাই, এসব কিছু আমরা ভাবি। যখন লাস্ট ইয়ারে আসি আমরা, ডিগ্রি হোক যে হোক, ওর মধ্যে আমাদের একটা ক্যাম্পাস ইন্টারভিউ আসবে নাকি, আমাকে চাকরি পাই নাকি, আর কেমন চাকরি হবে ওটা, ওখানে কি হবে, আমার কিছু আমাদের প্রশ্নগুলো হবে। ঠিক আছে চাকরি পেয়েছি, চাকরি না পেয়েছি, চাকরি যদি না পেলে বাবা ঠাকুর আমাকে দর্শন আশীর্বাদ করবেন, আমাকে একটা চাকরি পেলে আমার জীবন ধন্য হোক। ঠিক আছে আমরা একটা চাকরি পেয়েছি, কিছুদিনের জন্য আমরা আনন্দে ছিলাম, আর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পেলাম, দিলাম আমাদের কিছু বন্ধু বান্ধবের মধ্যে আমরা শেয়ার করলাম, আমরা চাকরি পেয়েছি। পরে চাকরি তো পেয়েছি বটে, কিন্তু আমার বাস একটু অসুবিধা আছে, একটু গালাগালি দিতে থাকে, আর একটু খুব হার্ড নাট টু ব্রেক। এটা সেই জন্য আরেকটা চাকরি পেলে ভালো হতো, যে বাস ভালো থাকলে ভালো হতো। ঠিক আছে, ওর জন্য এখন আমার মন ধরে আছে, হে ঠাকুর আমাকে আশীর্বাদ করবেন একটা ভালো চাকরি, আর আমার বাস ভালো হবে। ঠিক আছে ঠাকুর বলে শালা ঠিক আছে, তো তোমাকে আমি দিয়ে দেবো, তুমি ঠিক আছে আমাকে নিয়ে থাকবি। ঠিক আছে আরেকটা চাকরি পেয়েছি, ভালো চাকরি আর ভালো বাস পেয়েছি, কিছুদিন আনন্দে আছি, আবার বলে একটু দূরে, আমি প্রত্যেক দিন এই কলকাতা ট্রাফিকে আর বেঙ্গালুরু ট্রাফিকে আমরা যেতে হবে 1 ঘন্টা রাস্তা, অনেকটা মানে টায়ার্ড হয়ে যায়। মানে ওয়ার্কিং ফ্রম হোম থাকলে ভালো হতো, না হলে কাছাকাছি থাকলে ভালো। যে আছি আমরা ছেড়ে দিয়ে, যে না মানে whatever we don't have, we keep on thinking about it. আমার খাবার জন্য অসুবিধা হয়নি, টাকার জন্য কোনো অসুবিধা হয়নি, আমার জীবনে সব যে বেসিক নেসেসিটি সব পেয়েছি আমরা ঠাকুরের কৃপাতে। আমাদের নিজের মানে কি বলবো
এফর্টস এর জন্য যে পেয়েছি আমরা এটা নিয়ে একটু ভালোর জন্য, to higher things we can think, we can aspire for it, never mind. But whatever we have, we forget, and whatever we don't have, we keep on thinking about it, we keep on brooding about it, and we feel our life is not good. Her life is good, his life is good, and my life is not good. এটা আমরা আনন্দ মানে সবসময় মানে ভাবতে থাকি। দেখুন স্বামীজির জীবন, যে আমরা শিব বলি, সপ্তর্ষি থেকে নরঋষি এসছে সব বলি, কিন্তু যে স্বামীজির জন্ম হয়েছে, ওর বাবা শরীর ছাড়ার পর্যন্ত মোটামুটি টিকি ছিল, মোটামুটি আন্তরিকের একটু স্ট্রাগল ছিল, ওর স্পিরিচুয়াল স্ট্রাগল, কিন্তু ওর বাবার শরীর যখন ছেড়ে দিলেন, ও দিন থেকে ও স্বামীজির জীবন ছাড়ার পর্যন্ত ও একদিনও আনন্দে ছিলেন, মানে প্লেজারেবল ডে, হ্যাপি লাইফ আমরা যে ভাবি বলি, এরকম ও কখনো ছিল না। He had with full of struggles, he had with full of struggles, he had with full of challenges, he had with full of problems to solve. But his mind was always want to go and merge in the samadhi. Oh Swamiji, oh Shiv, so when you see all these things, what we understand that the life, the world is with full of these challenges, ups and downs. We have to accept, and we have to fix our mind as much as possible in the God, and we should attain the freedom. So from Jnana point of view, যদি বলতে গেলে ignorance, আমরা সব সাধন করি কেন? ও যে অজ্ঞান আছে, অজ্ঞানে মানে নষ্ট করার জন্য, নাশ করার জন্য। যদি ভক্তির দিকে যদি আপনি বলতে গেলে, আমার ঠাকুরের কৃপা পাওয়ার জন্য আমরা আছি, বাস। আমরা সাধন ভোজন সব করছি কেন? যে মা বলেন ঠাকুরের কৃপা তো জানো তুমি, ঠাকুরের কৃপা মলয় মারুতের সময়, মলয় মারুতের মতো সব সময় আছেন। তবে আমরা পাচ্ছি না কেন? একটু পেয়েছি, পুরোটা পাচ্ছি না কেন? আমরা সৎপাত্রত্ব, সংস্কৃতে বলি আমরা সৎপাত্রত্ব হইনি। So we have not become the fittest instrument to receive the divine grace of Sri Ramakrishna or of any God. Why? Because of our egos, or because of ঠাকুরের ভাষাতে বললে unripened ego, কাঁচা আমি। সেই জন্য আমরা ঠাকুরের কৃপা পুরো পাচ্ছি না, সেই জন্য আমাদের জীবনে অসুবিধা আছে। ভক্তির দিকে যদি বলতে গেলে, আমাদের সাধন ভোজন তপস জপ উপবাস, যে শাস্ত্র গ্রন্থগুলো, এসব করার পরে কি হবে? আমি কিছু না বাবা, আপনি তো সবাই। যখন ও বুঝবেন আমরা, so we will become the fittest instruments in his hands. যে এখন বর্তমান প্রেসিডেন্ট মহারাজ আছেন, পরম পূজনীয় স্বামী গৌতমানজি মহারাজ, ওর জীবনে দেখলে 95, 96, দেখুন ওর ফেস দেখলে কত ব্রাইট থাকে, কত আনন্দ থাকে। ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য অর্ডার এন্ড ইজ হ্যাপিয়েস্ট। ওর বাচ্চার মতো থাকে কেন? ও ঠাকুরকে নিয়ে সব সময়, because he has got such a faith in ঠাকুর, ঠাকুর আছে, ঠাকুর আমাকে দেখছেন, তা দেখবেন কি। ও কিছু মানে 10 বছরের আগে মোটামুটি 80+ ধরুন, ও পড়ে গেছিল আর হিপ ফ্র্যাকচার হলো, বাট ও আনন্দে ছিলেন, কোনো অসুবিধা একটা অসুবিধা আছে, 2-3 দিন একটু হয়েছিল, বাস, কিছু নেই। ও মানে ডাক্তার সাউল একটা মেডিকেল মিরাকল। At that age there is a complete, what you say, complete recovery. Now also he does simple exercise, yogasanas, even at the age of 90+, 96, 97. আর কিছু কিছু আমি একবার মহারাজকে জিজ্ঞাসা করছিলাম, মহারাজ আপনার তো জীবনে তো এরকম কিছু অসুবিধাগুলো হয়নি, আসে না? এসব এসেছিল রে, কিন্তু ঠাকুর কৃপাতে সব চলে গেল। ও তো আছেন, আমরা কি? সে ঠাকুরের প্রতি কত শরণাগতি আছে ওদের মধ্যে, এটা হয়ে গেলে আমাদের জীবন ধন্য হয়ে যায়। এর জন্য আমরা সাধনা করছি। আর দেখুন আরেকটা কথা, গল্প, মানে মথুরনাথ বিশ্বাসের, মানে গত 2-3 সপ্তাহ তো আমি লীলা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলছি, আর মথুরনাথ বিশ্বাসের গল্পগুলো বলছি। মথুরনাথ বিশ্বাসের কথা দেখুন, he was so logical, he was so rational, and he was so worldly minded or money minded, at the same time he was a devotee. ও ঠাকুরকে, ঠিক আছে, ও ঠাকুরকে ভালোবাসতেন, ওর ঠাকুরের ভালো মানে এটা ইনোসেন্স, সফটনেস, যে হোক, কতটা ও সময় প্রথম বুঝলেন। আস্তে আস্তে ঠাকুর তো ভালো নিশ্চয়, কিন্তু কিছু ক্যাপা আছে, ঠাকুর তো ভালো কিন্তু ক্যাপা আছে কিন্তু নিশ্চয়। কেন? ও তো খুব ব্রহ্মচর্য পালন করছে, সাধনা ভজন করছে, সেই জন্য একটু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, একটুখানি ঠিক করতে হবে। সো ও প্লাস্টিক হাউসে নিয়ে গেল, একটু টেম্পটেশন দিল, ও ঠাকুর পাস হয়ে গেলেন। এরকম 2-3 এক্সাম গুলো দিল ও মথুর,
আর প্রত্যেক এক্সামে ঠাকুর পাস হলেন। ওই সময় ও মতনাথ বিশ্বাসকে একটা হলো, হ্যাঁ এটাও তো ও সাধন ভজন তো করতেন নিশ্চয়ই বটে, আর সিনসিয়ার তো আছে, কিন্তু একটুখানি ক্যাপা আছে, আর না কিছু বুঝতে পারছি না, এই কনফিউজের মধ্যে ও ছিল। যখন ভৈরবী ব্রাহ্মণী এলেন, ভৈরব ব্রাহ্মণী বললো, দেখুন ঠাকুর আপনার তো মহাভাব, এটা মহাভাব কালী চৈতন্য মহাপ্রভু, রাধা আর আপনার, ও পুরোটা হিস্ট্রিতে 3 লোকের মধ্যে মহাভাব দেখতে পারি আমরা, আপনি তো তৃতীয় মানুষ, মনেটা কি, আপনি তো অবতার পুরুষ। ও ঠাকুর আসছিলেন, ঠিক আছে, একবার মথুরের সঙ্গে গল্প করতে করতে বলেন, দেখো ভৈরবী ব্রাহ্মণী এসছেন জানো, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি ভৈরব ভৈরবী থেকে ভৈরবীর সঙ্গে আছে, বলে বলে ও মজা করছিল। ও বললো দেখো আমাকে ভগবান বলছেন, ও অবতার পুরুষ বলছেন। কিন্তু মতনাথ বিশ্বাস বলছেন না, আমি তো 10 অবতার কালী জানি আমি, তো তুমি তো 11 অবতার কেমন কি কিরকম হবে বলে। তবে ও যখন ঠাকুর ভৈরবী ব্রাহ্মণী থেকে ওর সঙ্গে ডিসকাস করলো, ভৈরবী ব্রাহ্মণী বললো ওকে ডাকো বাবা আমি বলবো। সো ও তো অনেক শাস্ত্র পাঠ করেছিলেন, শাস্ত্র তো জানতেন, শাস্ত্র সব নির্দেশ দিয়ে এ করলেন। তো বলছে হ্যাঁ বটে লাগছে, দেখতে পারি আমি, আলোচনা করতে হবে। তো ভৈরবী ব্রাহ্মণী বললো সবাই পণ্ডিতকে তুমি ডাকো, আমরা আলোচনা করতে পারি। ও বললো হ্যাঁ ঠিক আছে, পণ্ডিত মানুষকে সব ডাকা হলো, চর্চা হলো, ওরা গৌরী পণ্ডিত আমুক আমুক কিছু পণ্ডিত হলো, ও সবাই শোনার পরে যখন এগুলো শাস্ত্রতে এমন কিছু হয়েছে বলে, এগুলো বলে ঠাকুরকে ওরা জিজ্ঞাসা করলো, এরকম মানে অনুভব হয়েছিল আপনার, কে এরকম ভাব এসেছিল আপনার মধ্যে? ঠাকুর শুনে হ্যাঁ 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 বলছিল। সব হবার পরে কি বলছেন আপনি বাবা, বলে ভৈরব ব্রাহ্মণী সবার সামনে বললে, ও ঠাকুর বলেন আমি তো কিছু জানি না, সব মা জানে, কিন্তু একটা কথা ভালো কথা উঠলো এখান থেকে, আমি খ্যাপা নেই, আমি খ্যাপা নাই, কিন্তু এটা কথা উঠলো, এটা এটা সবাই এখন স্বীকার করছে, এটাই আমার। দেখুন ও তো মানে সরল মানুষ, ও ঠাকুর ভগবান বলে ওরা ডিসকাস করছে, পণ্ডিত মানুষ, ঠাকুর বলছে আমি তো কিছু জানি না, সব মা জানে, কিন্তু এখন আমি খ্যাপা নাই, এটা প্রুভ হয়ে গেছে, এটাই যথেষ্ট আমার জন্য। যে আর ঠাকুরের দর্শন মানে ঠাকুর শিবের আর কালীর মতো দর্শন হলো মথুরনাথ বিশ্বাসকে, এটা সবাই জানি আমরা গল্প, সেই জন্য ছোট ছোট করে বলছি আমি। যখন হলো ঠাকুরের প্রতি বা মথুরনাথ বিশ্বাসকে পুরোটা একটা ইয়ে হয়ে গেল, মানে বিশ্বাস হয়ে গেল। আর ও তো যেমন আমরা জানি মথুরনাথ বিশ্বাস, মথুরনাথের মানে কুণ্ডলিতে হরস্কোপে ছিল ইষ্টদেবের দর্শন হবে বলে, সে কালীর দর্শন শিবের দর্শন তো হলো। তারপরে ঠাকুরকে অনেক ভালোবাসে, অনেক সেবা করলেন অবতার পুরুষের, এসব আমরা জানি। আর একটা এক্সটেসির জন্য, ভাবের জন্য চাইলো, ঠাকুর বললো তোমাকে এটা দরকার নেই, তোমাকে এটা হবে না বলে, না ও বললো না না আমাকে দরকার আছে বলে ঠাকুর দিলেন। কিন্তু 3 দিনের মধ্যে, না বাবা আপনার হে ভাব আপনার কে ঠিক আছে, আমাকে ঠিক নাই, এটা তুলে দিন বলে, ঠিক আছে ওটা হয়ে গেল। সো পরে শরীর ছেড়ে মানে শরীর ছেড়ে দিয়েছিল মাতুরনাথ বিশ্বাস। তো ও সময় ভক্তরা জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, মাতুরনাথ বিশ্বাসের এটা কি লাস্ট জীবন? কেন, হ্যাঁ ও তো ঈশ্বরের দর্শন হয়েছে, আর কালীর দর্শন হয়েছে, আর অবতার পুরুষের অত সেবা করেছে, মানে আর প্রশ্ন কি, সন্দেহ কি? আমাদের মনে এরকমই আসে। কিন্তু যখন ঠাকুরকে ও জিজ্ঞাসা করলেন ভক্তরা, ঠাকুর বললেন না, ওর কিছু বাসনাগুলো ছিল, সেই জন্য আরেকটা জন্ম হতে হবে। তো ও মানে রাজার মতো কিছু, রাজার বাড়িতে জন্ম হবে, পুরোটা যে বউগুলো আছে এটা শেষ করে ও জন্ম শেষ হতে পারে। সো এটা একটা আছে, আমরা যদি ঠাকুরকে পেলেও আর ঠাকুরের সামনে আমরা থাকলেও, আমার মন যদি না রেডি হলে, ঠাকুরের কৃপা আমাদের জীবনে অনেক কিছু হতে পারে, কিন্তু মোক্ষ, মুক্তি আর আত্মদর্শন আর ভগবান দর্শন গুলো একটা কথা একদিকে, আর মোক্ষ মুক্তি আর একটা একটা আমরা ভাবতে হবে। সো উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার মাইন্ড। সেই জন্য মুমুক্ষত্ব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টেন্স ডিজাইর ফর লিবারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠাকুর তো কল্পতরু, ঠাকুরের কল্পতরু নিয়ে উপেন্দ্র অনেক বড় মানে জমিদার মানে রিচ ফেলো হলেন। এরকম আমাদের আমাদের টাকা চাই, ঠাকুরকে জিজ্ঞাসা করলে আবার আবার প্রার্থনা করলে দিয়ে দেবেন। আর একটা আমরা ভালো চাকরি মানে চেষ্টা করছি, হ্যাঁ ওর জন্য একটা বিয়ে হতে হবে, সেই জন্য ঠাকুর আমাকে আশীর্বাদ করবেন বলে অনেক যদি আমরা প্রার্থনা করলে সবাই দিয়ে দেবেন নিশ্চয়। কিন্তু আমরা যদি ভগবান দর্শন চাইলে, ঠাকুর আপনি ছাড়া আমাকে আর কিছু দরকার নেই, যা যা আছে এটা যথেষ্ট, আপনার ছাড়া আর কিছু দরকার নেই যদি আমরা বলতে গেলে, ও সময় কালে আমাদের মুক্তি পায় একদিকে। আর ঠাকুরের নাম যে পেয়েছি আমরা, ওটা কল্পতরু।
কেউ আমাকে এখন তো আজকাল একটু কম হয়েছে, যখন ইন্ডিয়াতে আমি ছিলাম অনেক মানে সেমিনার্স যেতাম আর কলেজ ইউনিভার্সিটিতে যেতেন, অনেকবার অনেক যুবকরা জিজ্ঞাসা করতেন, Swamiji, don't you feel unhappy about this life? Because it was a monotonous life. So at least we have got freedom to go, you have to freedom to eat and whatever we want, and we have got to, at least we have to have a freedom to even change our dress. Today I will wear one color dress, tomorrow one dress I can wear. But in you don't have freedom even to wear dress. All the days, every day, same color dress, saffron dress only you have to wear. So we feel pity about you. Don't you feel unhappy? Don't you feel bad that, oh, why did you, after having a degrees, master degree, PhD and all, you joined this life, a beggar life? Don't you feel unhappy? Or are you feeling repenting about it? আমি বললাম না, কখনো নয়। I have taken the best decision in my life to take this life monastic. একদিকে আপনারা তো সবাই বুঝেন একটা, একদিকে দ্বিতীয় কথা, don't you feel any time repent or anything? I said no. Why? Because whatever I wanted, everything has been given by Thakur, so I don't have any complaints, really speaking. যদি আমরা ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুর যে যে চাই আমরা, ওটা যে মানে ভোগ হোক আর ত্যাগ হোক আর যোগ হোক, ঠাকুর সব ছেড়ে দিয়ে দিবেন নিশ্চয়। কিন্তু ঠাকুরকে আমরা মানতে হবে, ঠাকুরকে আমাকে ধরতে হবে ভালো। এটাই ঠাকুর বলেছেন। এক হাতে মানে মানে যেমন বাংলাতে কি বলেন জানি না, সো ইউ ইন ওয়ান হ্যান্ড ইউ হোল্ড দ্য পিলার, ইন ওয়ান হ্যান্ড ইউ কিপ অন, one hand you hold the God, and in one hand you keep doing the work. So this is what we have to put into practice. For that, this is the path which we have to practice. And for that, what is the subsidiary means? Thakur bolechen, so যেমন শ্রীমন্ত মানে try to lead the life in the world as the maid of a rich man's house. In the rich man's house, maiden will be there. She will be telling, she'll be working every day, day in and day out. If she becomes close, she takes care of family and their children, and she will be saying that, oh, my dear Krishna, my dear Rama, my son, my darling, and that. But in the heart of heart, she knows that none of them belongs to her, and she doesn't belong to them. The moment the work is over, then she has to go back to her own house, where their people probably they're living in the hut. So when we live in the world, yes, live in the world, do all your duties, take care of our family duties. But in the heart of heart, I belong to Ramakrishna, Ramakrishna belongs to me. That has to be practiced. That is what detachment. Then immediately the question will come, Swamiji, if the detachment is there, how can I do my work? As a mother, how can I take care of my children? Or as a wife, how can I take care of my husband? Or how can I do the household work? Yes, you can do. The love and attachment, there are two different things. We get confused. I should love my husband. I should love my children. I should love my brothers, sisters, brother-in-law, sister-in-law, father-in-law, mother-in-law, whomever you, friends, relatives, neighbors, you love them, never mind. But don't get attached. Why we suffer? আমি কত করেছি মহারাজ আমার ছেলের জন্য, এখন আজকাল আমার ছেলে আমার কথা শুনছে না। এটা স্বাভাবিক, এটা ন্যাচুরাল, এটার্নাল ইউনিভার্সাল প্রবলেম, এটা ইউনিভার্সাল প্রবলেম। ঠিক আছে, আমাদের যে ছিল দিয়ে দিয়েছে, এখন ওকে ছেড়ে দিতে। Like this, so many complaints we keep on doing. Why? Because it is because of the attachment we are suffering. So love and attachment are two different things. We are mixed up and we are suffering in the world. We should love the people and use the things, but we are loving the things and using the people. That is what the problem is. So love everyone, no doubt, as a children of Ramakrishna, because Ramakrishna is in there like that, you can say, or whatever way, love the people, but don't be attached. That's what we can see. Sri Ramakrishna loved us. That's why in Hridaya Kamala Madhya, in the Dhyana Mantra, if you see why he descended on this earth, he didn't have anything to achieve. He didn't get anything, but just because he loves us, he loves mankind. That's why he descended on this earth and he showed the path. Holy Mother, she's Adishakti, universal mother. She didn't have anything, but she has to undergo so much problems taking birth here with a madcap, Radhi, Surabhalu, Maku, Nalini, all these things, you see. And highly selfish people like their own brothers, Varada and others, and all, for example. And so much she has to suffer. Now we are putting Banaras Siri and Kachipuram saris for mother, but during her lifetime, what was her case?
Then why she had to struggle all that? For what? Now I am working, okay, I want Chitta Shuddhi, or I want moksha, or someone want power, someone want position, someone want something. But she's the source of all that. She didn't want anything. She doesn't need anything. But why did she come? Out of love for all of us. So we can love the people and need not to be attached. This is what we have to practice. The more and more love everyone and detach from people, attached only to Sri Ramakrishna, then our life is blessed. And the Ramakrishna Nama itself has got all the power to fulfill this. যে আমরা মন্ত্র পেয়েছি এটা আমাদের গুরুদেব থেকে, ওটা ভালোভাবে আমরা শ্রদ্ধাতে যতটা পারি ভালোভাবে আমরা যদি জপ করতে চাই বলে অনেক কিছু হয়ে যায়। 1000, 2000, 3000 or whatever is possible, you do it. And whenever you are taking a bath, you are getting up, you are sweeping, you are mopping, you are cooking, you are cleaning, and you are just catching the bus, or even in between 2 minutes, 5 minutes is there, no, that we think something, or just we'll be seeing our mobiles and all fine. But even in between, if you can think of Thakur by humming, by singing a bhajan, or by doing a japa, or by thinking about some life incidents, so that the whole day will be connected. Like Taila Dharavata, we say Narada Bhakti Sutra. Just like when the oil is pouring from one vessel to another vessel, there will be continuous stream. Like that, if you can put that continuous stream in the life, what happens? Then your life will be blessed. Myself, I made an experiment. Daily 10,000-11,000 japa when I was doing. My mind was so happy, so blissful. Oh, Maharaj, 10,000-11,000 too much, Maharaj. I immediately will say, not possible. Yes, that's the reason I'm not saying that number. Don't worry about number. Whatever is possible, you try to do. And rest of the time, whenever is possible, try to remember Ramakrishna. We are under the Kalpataru, and still we are morose. We are complaining. Yes, there are problems, there can be issues, there are challenges, there will be issues, problems. Yes, we will all understand, we will all accept, we will try to resolve as much as possible. One side of my life, one side of my mind, I shall give. Rest of the mind, we can always keep on to God. For example, I can give one example. Like one senior monk we have seen in Also, where I joined in Bangalore. Now, a devotee comes and he's talking, sometimes philosophical, sometimes his house problems and etc. etc. 1 hour, 1.5 hours, 2 hours, he spoke. I was observing, yes. The devotee left. In no time, in a moment, in a 1 or 2 minutes, that monk, whatever he was reading the book, either complete works or gospel or Bhagavat or whatever, he started reading as if nothing happened. Then I asked, because we had joined, all this inquisitiveness was there. Then I asked, Maharaj, you spoke for 1.5 hours and you heard all the things. You can say trash or whatever. Okay, as a part of service, you have done all that. Then are you not feeling boredom? Are you not feeling distracted? Or are you not feeling difficulty to read? Or it will take some time to get concentration, etc. He says, no. As a duty, I did it. Now, because my interest is in what Thakur Mas Swamiji. So I was reading complete works or gospel. My mind is not got distracted. I am feeling happy. So this is what I'm saying, switching over. But for us, what happens? Generally, when everything is proper, only when we read complete works, when we try to read gospel, mind does the world tour. And when there is a little problem, a small problem in the house, we might be reading gospel, or we might be reading complete works, we might be listening lecture, our mind will be thinking on something else. Because our importance is lying how much ever we say, either in the world or in the family. There's a great Ramananda Saraswati, a great monk, Brahmagnani, is considered as no more. He says, oh, Hindi mein bolte hai, kya karna hai bhai, aap log ka jagat bahut bhari ho gaya. What to do, my dear brother, for you? The world is so true for you. Satyatva buddhi. I keep on saying in the Vedanta classes. The notion of reality from the world, it has to shift to the God. Then what happens? Yes, you take care of your family, you take care of your work, you take care of all the responsibilities, and you do good work, you do the best work, how much ever is required, you give that mind, that part of mind, 10, 20, 30%, rest of the mind, why can't we keep to the God? Why can't we reserve to the God? This is what we have to understand. Simply we are wasting our time and energy. This we have to think time and again. So much time we have got, so much energy we have got, and so much wonderful opportunity we have got. We are all blessed by Guru Maharaj's grace, by our Guru's grace, by our elders and parents' grace. We have got the Kalpataru in our hand.
We are staying under the Kalpataru. We have got the diamond. We have got the jewel. But unfortunately, yes, I am not saying that you are all not aware. Yes, we are all aware, including you also. You are also aware. But many times we forget. সেই জন্য আমি বলছিলাম এটা জয় জয় রামকৃষ্ণ বলো বোধনে এটা এটা গান করবো। এমন মধুর নাম আর পাবি নে, এমন দয়াল ঠাকুর আর পাবি নে। So how much are we feeling about it? আমাদের ঠাকুর, আমার ঠাকুর, আমরা ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। ভাবলে কি হবে? আমার জীবন ভালো হবে। অসুবিধা হতে পারে, অসুবিধাগুলো বেশি আসতে পারে, কিন্তু আমি ঠাকুরকে ধরে সব সময় থাকি, ঠাকুরকে নিয়ে আমি সব সময় থাকতে পারি। অসুবিধাগুলো আছে, ঠিক আছে, আসবে যাবে। যে আমি পূজনীয় আত্মস্থানজি মহারাজকে আমরা একবার যখন ব্রহ্মচারীর সময় প্রশ্নগুলো করেছিল, আমাদের মধ্যে একজন ব্রহ্মচারী, মহারাজ আমাদের একটা প্রশ্ন আছে। একজন একটু ক্যাপাই ছিল ব্রহ্মচারীর মতো, ও বললো মহারাজ আমরা 2-3 ঘন্টা জপ করছি সকালে বিকালে মিলে, ভালো, কিন্তু কখনো কখনো আমার মনে একটা প্রশ্ন আসে, বেশি জপদান করলে যদি কিছু মানে ইমব্যালেন্স হয়ে যায়, আমরা মানে একটু মেন্টাল ইমব্যালেন্স হয়ে যায় না কি, মাথা গরম হয়ে যাবে না কি, বলে দিল মহারাজ একবারে গরম হয়ে গেলে। কি তুমি জানো তোমার সময় কত জপ করতাম আমরা? কি মহারাজ কত কত করতেন? আমরা সকালে সূর্যোদয় সময় বসলে সূর্যাস্ত পর্যন্ত আমরা জপ করতাম। আমার মা তো এখনো ঠিক আছে, ঠাকুরের নাম জপ করে মাথা গরম হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, বলছো তুমি কি বলছো তুমি, বলে পুরো একবারে গরম হয়ে গেল। তবে ও আমি ক্ষমা প্রার্থনা, ক্ষমা করে দিন, আমি কিছু ভুল করলাম, এগুলো এই প্রশ্নগুলো করছে। বলছিলেন সকাল থেকে বিকাল পর্যন্ত আমি জপ করতাম, কিছু হয় না, সেই জন্য আমরা কিছু পেয়েছি বলে মহারাজ বলছেন। পরে আমরা যে যে প্রশ্নগুলো করবো বলে ভেবেছিল ব্রহ্মচারী সবাই চুপচাপ হয়ে গেল, এখন বলে আর কি আমরা ডাট খাবো বলে সবাই চলে গেল। দেখুন ওরা অত ভালোবাসতেন। আরেকটা খুব ভালো গল্প, রাম মহারাজ মোক্ষদানন্দজি বলে, ও তো খুব পণ্ডিত মানুষ। পণ্ডিত মানুষ মানে কি, তর্ক বেদান্ত মীমাংসা আর যে যে শাস্ত্রগুলো বলি সব ওর ফিঙ্গার টিপসে। ও মানে যখন আমরা টিসিতে ঢুকেছিলাম ওর সময়, ও তো আগে তো আচার্য ছিলেন, কিন্তু ও তো অনেক মানে বয়স্ক হয়েছিলেন, সো আরোগ্য ভবনে ছিলেন। আমরা যখন পার্শ্বদের জন্মদিন, আজকে তো মানে লাটু মহারাজের জন্মদিন, এরকম পার্শ্বদের আর ঠাকুরমা স্বামীজির জন্মদিন বিশেষ অনুষ্ঠানের সময় সবাইকে প্রণাম করি আমরা, তো আপনারা সবাই জানেন। আমরা যখন যেতাম আরোগ্য ভবনে, ও মোক্ষদানজিকে রাম আজকে জিজ্ঞাসা করতাম, মহারাজ আপনি তো অনেক পড়েছেন তর্ক, ও আর পড়েছেন আর পড়াতেন তর্ক সংগ্রহ আর অনেক কিছু। সেই জন্য এটা তর্ক সংগ্রহতে এ মানে কি বলবো, মানে ব্যাপ্তিক জ্ঞান, মানে একটা এক্সাম্পল বলছি, ব্যাপ্তিক জ্ঞান বলছেন, মানে ওটা নিয়ে আপনি একটু বলেন মহারাজ, একটু আমার বুঝতে পারি না, we want to get something from it. সো ব্যাপ্তিক জ্ঞানের প্রতি আমার গৌরদাস মানে মহারাজ তো ক্লাস নিচ্ছেন বটে, কিন্তু আমি বুঝতে পারিনি, আপনি কি একটু বলবেন মহারাজ? না, আর ব্রহ্মসূত্রতে অধ্যাস বাচ্চাতে মায়ার নিয়ে অনির্বচনীয় সদসদ্ভ্যাম অনির্বচনীয়, এটা শঙ্করাচার্য বলেন অধ্যাস ভাষাতে, এটা মনে কি মহারাজ একটু বলবেন মহারাজ? আমরা চেষ্টা করছি কিছু না কিছু পাওয়ার জন্য। অর্থাৎ ও বলছেন, হে জানো তুমি সব কি করো মানে, তবে কি করতে হবে মহারাজ? ঠাকুরের নাম জপ করো, ঠাকুর নাম নাও, কথা মোক্ষদানজি মহারাজ যে ব্রহ্মচারীর সময় ও বৃন্দাবনে কাজ করতেন, সকালে 8টা থেকে 12টা পর্যন্ত কাজ করে আবার খেয়ে আবার ও সাইকেলে দৌড়াতেন একজন পণ্ডিত মানুষের সময় ন্যায় আর মীমাংসা আর ব্যাকরণ পড়তেন, 3টে-4টে পর্যন্ত পড়ে আবার এসে আবার কাজকর্ম করে আবার সন্ধ্যার সময় জপ ধ্যান করতেন। দেখুন ও সকালে 4 ঘন্টা বিকালে 3 ঘন্টা কাজ করতেন, কিন্তু মাঝখানে আমি টায়ার্ড হয়ে গেছি একটু রেস্ট করবো নাই, আর পড়াশোনা করতে হবে, আমাদের ইচ্ছা আছে এগুলো জানার জন্য, যে সময় রেস্ট সময় আছে আমি কাজকর্ম তো ছাড়ছে না, সেবার যে দায়িত্ব দিয়েছে ওই করার পরেও এ 2-3 ঘন্টা যে পেয়েছে ও গিয়ে ও সময় পড়াশোনা করে আর যতটা পারে ও শিখে আবার আসছেন, কাজকর্ম করে আবার সন্ধ্যার সময় ও ক্লান্ত হয়ে গেছে নাই আবার জপ ধ্যান করছেন। যে হোক, যে মানুষ অত মানে অত ইন্টারেস্ট ছিল এসব শিখেছেন, ও এখন বলছেন লাস্ট দিকে
ঠাকুরের নাম করুন, কথামৃত পড়ান, সব ওর মধ্যে আছে, আর কিছু দরকার নেই। এখন আমি সব ভুলে গেছি, আর কিছু আমাকে দরকার। আমাকে কেউ বলছিল, আমাকে কেউ মানে মজা করতে, দেখো তুমি তো অনেক কিছু পড়তে হবে বলছো, অনেক কিছু পড়াশোনা করতে থাকো, দেখুন মোক্ষদানজি বলছেন কিন্তু ঠাকুরের নাম জপ করো, কথামৃত পড়ো বলে, কেন তুমি এটা খালি এটা করার তাকে তুমি অনেক কিছু পড়াশোনা করার জন্য কেন চেষ্টা করছো কেন বলে কেউ জিজ্ঞাসা করলাম। আমি বললাম হ্যাঁ ঠিক, মোক্ষদানজি সব করার পরে ওকে এটা কনভিন্স এসে গেছে। যদি এই কনভিন্স তোমাকে এসে এলে আর আমাকে এলে, কিছু করার নাই, ঠাকুর নাম জপ করো আর যা দায়িত্ব দিয়েছে কাজকর্ম করেছে এটা করতে থাকো, বাস আর কথামৃত পড়তে থাকলে ঠিক আছে। এখন আমি বুঝি কিন্তু এখনো পুরো কনভিন্স আমার জন্য আসেনি। একটা কথা, দ্বিতীয় কথা আমার ইচ্ছা আছে এগুলো বোঝার জন্য, পড়ার জন্য, সেই জন্য পড়ছি না এটা। একবার একজন ব্রহ্মচারী মহারাজ আমাদের ট্রেনিং সেন্টারে বাংলাদেশ থেকে এসেছিল, বাংলাদেশ থেকে। ও মহারাজের সঙ্গে আমি কিছু গল্প করছিলাম। আমি এই গল্পের সময় বললাম ঠাকুর কৃপাতে এই জন্ম হলে, লাস্ট দিকে হলে ভালো, আর একটা জন্ম আমার দরকার নেই বাবা, এটা কিছু বলে বলছিলাম। হতে পারে যদি হলেও আমি একটা ভক্তের বাড়িতে ভালো হোক, জন্ম হোক, ছোট থেকে আমি ঠাকুরের গল্প, ঠাকুরের নামগুলো শুনতে থাকি, ছোট থেকে ঠাকুরের যতটা পারে করে আমার শেষ হতে হবে বলে আমি এরকম বলছিলাম। ও মানে তো খুব সরল মানুষ ছিল, ও অনেক পড়াশোনা করেনি, অনেক শাস্ত্রগুলো তো জানি না, ও কিছু অনেক কিছু নাই। একদিকে ও বললো কি বলছো তুমি, আমাকে এরকম লাগছে না কিন্তু। ও বলে মানে এটা কি মারে, আমি ঠাকুরকে শরণাগতি করেছি, ঠাকুরের চরণাশ্রিত আমি, ঠাকুরকে নিয়ে এসছি আমি, আর আমার কখনো আমার মনে আসে না আরেকটা জন্ম হবে বলে, এটাই আমার শেষ জন্ম, ঠাকুর আমাকে আসবে, নিয়ে যাবে। আবার আরেকটা জন্ম মনে পর, মানে কেন তুমি এটা এরকম আলোচনা করছো কেন? এটা সিম্পলি মানে খুব মানে সরল সরল ভাবে এক দুটা কথা বলে দিলেন ও। আমার একটা মনে হলো বাহ, কত শ্রদ্ধা আছে ঠাকুর নিয়ে। আমি ঠাকুরকে আহ, মানে চরণ ধরেছি, চরণাশ্রিত হয়েছি, ঠাকুর আমাকে রক্ষা করবে, এটাই আমার শেষ জন্ম, আমার কোনো সন্দেহ নেই। ও বেশি পড়াশোনা করেনি, ব্রহ্মসূত্র জানে না, বেদান্ত সূত্র পড়েনি, ও কিছু পড়েনি, কিন্তু দেখুন শ্রদ্ধা। যদি এরকম শ্রদ্ধা পেতে গেলে ভালো, না হলে আমরা অনেক কিছু কাটতে হবে, আমাদের আমাদের মতো আমরা করতে হবে। ঠাকুরকে যদি আমরা ভালোবাসতে পারলে, যদি ঠাকুরের প্রতি একটা শ্রদ্ধা এসে গেলে না, আমাদের জীবন কল্যাণ হয়ে যাবে। এটাই আমি মানে সকাল থেকে এটা যে যে রামকৃষ্ণ বলবদানে মানে পড়ার পরে এটাই আমি ভাবছিলাম, ঠাকুর নাম পেয়েছি, ঠাকুর পেয়েছি আমরা, মা স্বামীজি পাশে সব পেয়েছি, কত ভাগ্যবান আছি আমরা জীবনে, মানে দ্য বেস্ট পার্ট অফ দ্য লাইফ, দ্য বেস্ট থিংস আমরা পেয়েছি। তবু এটা নেই ওটা নেই নিয়ে আমাদের মাথা মানে কামছে না, we break our heads, we don't have that, we don't have this, how foolish we are. We have got a jewels and we are thinking that we don't have a glass beads. We have got the diamonds and we are thinking that we don't have some things. Yes, we need some things to life sustain and all fine, but we are so much obsessed sometimes with all these things, and because of that, we are forgetting what we have. So the intelligent people, whatever they have, they will make use of it. সেই জন্য আমরা ঠাকুরকে প্রার্থনা করতে হবে, বাবা আপনি পেয়েছেন, এটাই আমাদের জীবনে অনেক সৌভাগ্য, দয়া করে আমাকে আশীর্বাদ করবেন, আর সবসময় মনে রাখতে পারি আমি আমি পেয়েছি আপনাকে, আপনাকে ধরে আমি থাকবো আনন্দে, আর ওটা কিছু ছাড়ে দরকার নাই। সো আমাকে এটা আশীর্বাদ করবেন বলে আমরা মানে প্রার্থনা করতে হবে, নিবেদন করতে হবে। সেই জন্য আই এম দ্য সার্ভেন্ট অফ ঠাকুর, আই এম দ্য চাইল্ড অফ ঠাকুর, আর আই এম দ্য ডিভোটি অফ ঠাকুর, এটা ভাব নিয়ে সব সময় আমরা ধরতে থাকতে হবে। কিছু না কিছু ভাব আমাদের খুব দরকার। So some bhava is an approach, is an attitude we have to develop. যেভাবে শান্তভাবে ঠাকুর সাধনা করলেন, পরে অন্য ভাবে সাধনা করলেন, মোটামুটি কিন্তু সবসময় ও আমি মায়ের ছেলে, আমি মায়ের ছেলে নিয়ে ঠাকুর সবসময় থাকতেন এরকম। মানে আর মীরাবাই দেখলে, মীরাবাই কৃষ্ণকে ও যে ইষ্ট দেবতা ও পতির রূপে ধারণ করেছিলেন, আর যশোদা মাই তো ভগবান কৃষ্ণকে মানে ছেলের মতো ছিল। তো মাঝখানে একবার কৃষ্ণ ওকে ওর দর্শন দিয়ে বললো আমাকে তোমাকে মুক্তি দিয়ে দেবো, ও নিজে জিজ্ঞাসা করছে ভগবান, কিন্তু যশোদা মাইয়া বললো না আমাকে দরকার নেই মুক্তি, কেন, যদি মুক্তি পেলে আমি তোমার মধ্যে আমি মানে কি বলবো মার্জ হয়ে যাব, কিন্তু মার্জ হয়ে গেলে তো আমি এ যে প্রেম আছে না
ভালোবাসা প্রেম আমি পাই না, সেই জন্য আমি এরকমই থাকতে চাই, আর আপনাকে ভালোবাসবো, আপনাকে সেবা করব, এই আনন্দে আমি থাকবো। কেউ এটা ভক্তের এটা আলোচনা, একটা ভাব, একটা ভাব নিয়ে আমরা চলতে থাকলে আমাদের জীবন ভালো হবে, যোগদান ভালো হবে, আর একটু আধ্যাত্মিক জীবনের একটু আরেকটু ডেপথ আসবে বলে। আমি আপনাদের মধ্যে এসব নেই বলে আমি বলছি না, এসব আছে, একটু আর একটু ডিপন করতে হবে আপনার সময়। সেই জন্য এই সৎসঙ্গের মুখে এটা যে আমার ভাব এসেছিল সকাল থেকে, এই ভাব একটু আপনাদের মধ্যে একটু কি শেয়ার করলাম। আশা করি আপনাদের এটা কিছু উপয়োগ হবে বলে, না হলে ঠিক আছে বাস। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা দ্রুতবিগ্রহম বৈ ईशावतारं परमेशमीढ्यं तं रामकृष्णं शिरसा नमामि। কিছু প্রশ্ন আছে? মহারাজ এখানে মেসেজে ঝুমুর একটা প্রশ্ন করেছে যে হোয়াট ইজ মেন্ট বাই অ্যাটাচমেন্ট। হোয়াট ইউ মিন বাই অ্যাটাচমেন্ট বলে, ওটা না ছাড়ে, সো ওটা না থাকলে আমি থাকতে পারবো না। আর যদি হোয়াট ইজ মিন বাই অ্যাটাচমেন্ট ইজ লাইক জেনারেলি when I love someone I get attached, I get obsessed. For example, I am loving some person, okay, but if someone approaches him or her, immediately I get what do you say, disturbed, immediately I get jealous, immediately I get disturbed, immediately I feel that no one should approach him or her. That is what attachment. I'm loving him fine, but I'm loving him, since I'm loving him, no one should love him, or he or she should not go to anyone else. The possessiveness, that is what I mean attachment. And also, for example, now I've got a mobile, but yes, I need a mobile. Why? Because for some reasons, for some actions, and for some, it has got so many activities, so many utilities. Something happens to my mobile, but immediately my mind gets disturbed, as if it has happened to me. That is what attachment. ঠিক আছে, মোবাইলে কিছু অসুবিধা হয়ে গেছে, ঠিক আছে, দেখবো এখন। হ্যাঁ, সুবিধা তো হবে নিশ্চয়ই, একটু কাজ হচ্ছে না, কথা বলতে পারছি না, ঠিক আছে, একটু দোকানে যাবো, এগুলো ঠিক করবো। So then objectively we are using the mobile as an instrument. Now something happens to my mobile, but I am feeling dejected, I am feeling disturbed, right? As if it has happened to me. Why? Because of the attachment. তো মানে এরকম বলতে পারি। আচ্ছা মহারাজ, এই যে ঠাকুর আর মার মধ্যে লাভ ছিল, অ্যাটাচমেন্ট ছিল না, এটা তো বলছি, কিন্তু তাহলে অক্ষয়ের মারা যাওয়ার পরে ঠাকুর যে কেঁদেছিলেন বা বলেছিলেন আমার বুকের মধ্যে গামছা নিংড়ানোর মতো কষ্ট হচ্ছে, কিংবা ন্যাড়া মারা যাওয়ার পরে মা যখন কেঁদেছিলেন, তা সেটা কি জাস্ট আউট অফ লাভ, না তার মধ্যে সে আত্মীয়তা ছিল? Out of love, that's all. See, afterwards, that day, one day, maybe 2 days, they might have cried. Afterwards, they never remembered. They never mentioned about them. It is out of love, that's all. So, love and not attachment, it is not insensitivity, isn't it? For example, I love you, okay? You have got some problems, you told. I felt bad about it. Arey, you said you should have a love and not attachment, and why are you feeling bad about it? So, that doesn't mean love we should have and not attachment. It is not insensitivity, but rather it is not attached and you have traveled beyond that. That's what I mean. Because when we love people, if something happens to them, definitely we get disturbed. We feel unhappy, no doubt. But to what extent, how much? That's again one more thing to be noticed. And for them and all, this is all Leela only. That is very clear. ঠাকুরের মা স্বামীজির জীবনে তো এসব লীলা ছিল। ওদের কখনো মানে যেমন ঠাকুর বললেন মাস্টারমশাই, জানো তুমি যদি পৃথিবী এটা সত্য বলে যদি আমাকে মনে হতো, আমি কামার পুকুর পুরো চাঁদনির এর মধ্যে আমি ভরে দিতাম। So Thakur knew everything very clearly. It is all but an appearance or is leela, but so they didn't take it seriously actually. We only take it seriously in the world. হ্যাঁ, তাহলে এই যে ধরুন কেউ আমাকে কারুর কোনো কষ্ট হয়েছে, কেউ আমার সঙ্গে শেয়ার করলো, তো সেইটা শুনে আমি তো ডিস্টার্বড হই হয়তো, যে আহা ওর এরকম হয়েছে। হ্যাঁ, মানে সেটা তো কিন্তু সেটা বলতে হবে যে
it maybe we can be disturbed for a limited time like that. Yes, what is that? And it's okay. Yes, because happened something, you got disturbed, you got concerned. Yes, if Concern. possible, you can help him. You can help him. If you are not in a position to help him, then you pray for him. You pray for him. That's all. But it is not the day in and day out from morning tuning, keep on thinking and crying. No. Yeah. একটা জায়গায় পড়ছিলাম আমরা যে কোথাও যে এই যে পরের জন্মে যে যে আপনারা বলছেন ভালো সংস্কার নিয়ে জন্মানো, যে প্রথম থেকেই ঠাকুরের প্রতি যে অ্যাটাচমেন্ট অ্যান্ড অল এসব হয় আমাদের মধ্যে, এখন আমরা সংসারে জড়িয়ে আছি, আমাদের মধ্যে অনেক বাসনা আছে, কিন্তু সেইটা আমরা যদি একটা ভালো মানে আমরা বলতে পারি না যে, অন্তত আমি এই মুহূর্তে বলতে পারছি না যে আমি আর জন্মাবো না যত ঠাকুরের, কারণ ঠাকুরের নামটাও যে করছি সেটাও যে খুব মন দিয়ে করতে পারি সেটা হয়তো নয়। হ্যাঁ, তো এবারে বলছে যে তাহলে ওয়ান ওয়ে আউট আছে, যে আতুর সন্ন্যাস, বা যেটা একদম মারা যাবার সময় যে সন্ন্যাসটা পাওয়া যায়, সেই সময় যদি কেউ সন্ন্যাস দেয় তাহলে পরের জন্মে সেই সংস্কারটা নিয়ে জন্মাবে, তাহলে ভালো সংস্কার, সেটাই আমি তাহলে প্রথম থেকে। কিন্তু মারা যাবার সময় সন্ন্যাসটা পাওয়া যাবে কি করে, কে দেবে? দেখুন, সন্ন্যাস নিলে খালি সন্ন্যাস নিলে আমরা জন্ম হবে না, আর আমরা গ্রস্ত হলে জন্ম হবে হতে পারে না, এরকম নাই। প্রবৃত্তি মার্গ ওটা নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ আমাদের ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা একটা মার্গ, একটা পাথ, একটা মিন। আর একটা নিবৃত্তি মার্গ, ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস ডাইরেক্টলি যাওয়ার পরে, এটা একটা নিবৃত্তি মার্গ। আমরা গৃহস্থ হয়ে, গৃহস্থ থাকিও, বাড়ি আছে, মা বাবা আছে, ছেলে মেয়ে আছে, এসব নিয়ে থাকলেও আমরা মুক্তি পাওয়া যায়। এটা ঠাকুরের যে মানে এ পার্শ্বদ ছাড়া মানে যে গৃহী ভক্তদের জীবনগুলো দেখলে আমরা বুঝে যাই। সেই মাস্টার মাসে জীবন দেখুন। হ্যাঁ, কিন্তু So মাস্টার instead মশাই of মানে thinking, দ্যাট ইজ I will try to get Atur sannyas, or how can I get Atur sannyas? There are ways that is we can discuss sometime. But what I mean to say, instead of thinking Atur sannyas, let me love as much as possible Ramakrishna. Even at the time of death, can I remember Ramakrishna? Have I prepared my mind so much? That should be my concern. আমি মরে যাচ্ছি, ঠিক আছে, ও সময় আমি যদি ঠাকুরকে মনে করতে পারলে, ঠাকুরের নাম জপ করতে পারলে, ঠাকুরের নাম নিয়ে যদি পারলে, আমার জীবন ধন্য হয়ে যায়। So why can't you think like that? ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরকে জপ করা, ঠাকুরকে ভালোবাসা, এটাই আমার জীবনে, এটা আমরা ভাবতে হবে কিভাবে করলে করতে পারি আমরা। তো আপনার সন্ন্যাসী হন না গৃহস্থ থাকেন, ব্রহ্মচারী থাকুন, বানপ্রস্থ থাকুন, এসব মিন্স গুলো, হ্যাঁ, ওর জন্য প্রোজ এন্ড কনস তো আছে নিশ্চয় বটে। কিন্তু আমি বলতে চাইছি ঠাকুরকে আমরা ভালোবাসতে, ঠাকুরকে ধরতে হবে। যেভাবে আমরা ঠাকুরকে ধরতে হবে, ঠাকুরকে যতটা পারে আমরা ধরতে হবে, ঠাকুরকে ধরলে সব হয়ে যাবে। আরেকটা আছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন যে যত যতটা পারি না মানে জব করার করা, কিন্তু এই যে বেশি সংখ্যা মানে করতে গেলে এক নম্বর হচ্ছে সংখ্যার দিকে মন যায়, তাতে জবের কোয়ালিটি হ্যাম্পার করেই করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাতে হ্যাঁ মানে সেইটা একটা বিরাট চ্যালেঞ্জ, যে মানে কোয়ালিটিটা মেনটেন করে কিন্তু কোয়ান্টিটিটাও কি করে বাড়ানো যায়। দেখুন, হ্যাঁ, আমরা মানে কাউন্টিং করার জন্য বলেছেন আপনি, আমরা কাউন্টিং এর জন্য একটু মন চলে গেছে, সেই জন্য কোয়ালিটি আমাদের নেমে গেছে। ঠিক আছে, ঠিক আছে, যদি কাউন্টিং না করলে আপনার কোয়ালিটি অফ মেডিটেশন ভালো থাকে আর মন কোথায় যায় না। না, কিন্তু এক মানে সেটা তো মানে মন তো সে গিয়েই আছে, তাকে তো ধরাটাই মুশকিল, কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার মতো তার একটা নতুন ডেস্টিনেশন হচ্ছে কাউন্ট, কটা কাউন্ট হলো, হ্যাঁ, তারপরে সেটা গুলিয়ে যায়, কাউন্ট গুলিয়ে যায়ই যায়, কিছুতেই সেটা করা যায় না। তাহলে আমার তো একটা মানে একটা ডাইভার্সার, একটা বিক্ষেপ তো ফিক্স, যে আমার আমার কাউন্টে মনটা যাবেই যাবে।
তো সেইটা আবার একটা জায়গায় পড়লাম, শঙ্করাচার্যই বোধহয় বলেছেন যে কাউন্ট রেখেই জব করতে হবে, কাউন্ট না রেখে জব করে কোনো মানে হবে না, মানে ইউ হ্যাভ টু কিপ দ্য কাউন্ট, এটা কোনো একটা। ঠিক আছে, দেখুন এই অনুষ্ঠানের জন্য উপাসনার জন্য অনেক কিছু আমরা পাই, অনেক মানে মানে কথাগুলো আছে, অনেক উল্লেখগুলো আছে শাস্ত্রের মধ্যে, কিন্তু যে আমরা সাধনা করছি, উপাসনা করছি, আমাদের গুরুদেব গুলো যে বলেছে ওটাই আমাদের লাস্ট, যেভাবে আমাদের গুরুগুলো বলেছে এটাই আমরা করতে হবে। এটা জপের কাউন্টিং মেশিন, জানি না আপনারা দেখতে পারেন নাকি, ছোট আঙ্গুলি দেখতে পারেন, যেমন একটা রিং এর মতো করেন। আমি মালবিককে দিয়েছি, মানে যেটা মানে 10 টাকা ছিল এখন 40 টাকা হয়েছে, মাইসুরে পাওয়া যায়, মানে অনেক, মানে দিল্লি তো পাওয়া যায় বোধহয়। এটা আপনারা এরকম রিং এর মতো দিতে পারেন, রিং এর মতো দিয়ে মানে একবার ঠাকুরের নাম জপ করলে, একবার টিপে দিলে এটা অভ্যাস হয়ে যাবে। সো আপনারা, হ্যাঁ, যখন এটা ছোট বড় অনেক সাইজ গুলো আছে, আমি তো ছোট নিয়েছি সেই জন্য একটু আপনারা দেখতে Maharaj, পারবে না বলে। it's like this is the japa ইয়েস, counter. ইয়েস, It can be ইয়েস, done in the hand. Yeah. ইয়েস। তো এটা কাউন্টার মেশিন রাখুন, আপনারা গুণ করার দরকার নাই, এর কিছু দরকার নাই, বাস মেশিন তো কাউন্ট করবে, আপনি তো জব করতে থাকেন বাস। কাউন্টার মেশিনকে ইয়ে করা যায় না, রিলাই করা যায় না, অর্ধেক সময় টেপা হয় না, তখন আমার মনটা যায় যে টেপাটা ঠিক হলো কিনা সেখানে। মানে ডিজিটাল অ্যাপও আছে কিন্তু অ্যাবসলিউটলি মেকানিক্যাল হ্যাঁ, হয় ওটা ইউজ এবং করলে। তখনও একটা মন থাকে ওটা ঠিক করে ওটাকে কাউন্ট করতে হবে, ওটা প্রেস করতে হবে। তার জানি না, Look, আমার look, কোনো you অসুবিধা are. হয়নি এটা নিয়ে, If কেন you ওটা জব think কাউন্টিং only of মেশিন the তো আমি negatives, then you cannot অনেক করছি, কোনো reach the. অসুবিধা হয়নি। না মানে আমি বলছি যে ঠিক আছে, কিন্তু এগুলো সবগুলোই একটা বিক্ষেপ, মানে কাউন্টিং আপনাকে ঠিক প্রেস আছে, করতে হবে, সেটাও একটা বিক্ষেপ, যে আপনার একটা মন তো ঠিক মনে আছে। করবে। না দেখুন, মানে 1 মিনিট, কেউ এসছে, আমি একটু গিয়ে একটু খুলতে হবে, আমি একা আছি দরজা, 1 মিনিটের মধ্যে ফিরছি আমি। আমি বলতে চাইছি, হ্যাঁ অনেক কিছু ডিস্ট্রাকশন থাকে, এটা কাউন্টিং এর যে ডিস্ট্রাকশন রেখে অনেক ডিস্ট্রাকশন গুলো কম করতে পারি তো আমরা। দ্যাটস ট্রু। আরে খুঁত আপনি বার করতে পারেন প্রচুর, ওকে, but why to only concentrate on the খুঁত first you start this, then automatically this will go on. ট্রু ये ট্রু, আবার কি? মেকানিক্যাল হলেও হচ্ছে তো, জবটা হচ্ছে তো, সেটাই। না মানে ঠাকুরের তো ভেরি দিস মানে ইনস্ট্রাকশন খুব ভালো রকম আছে যে ইফ সামওয়ান knowingly or unknowingly remembers me, so this is the thing, so knowingly or unknowingly we can do the remember God. So that's that the Thakur, so that's the thing. সো আমি বলতে চাইছিলাম, ঠিক আছে অনেক ডিস্ট্রাকশন গুলো আছে বটে, একটা ডিস্ট্রাকশন কে রাখবো আমরা, কি কাউন্টিং ডিস্ট্রাকশনই अन्य ডিস্ট্রাকশন কম করে দিন, পরে এই কাউন্টিং ডিস্ট্রাকশন ঠাকুরের কৃপাতে চলে যাবে আর কম হয়ে যাবে। হ্যাঁ, আর মহারাজ আমাদের গুরুদেবদের দেখেছি, ভূতেশ আনন্দজি মহারাজ, আমার মায়ের সাথে যেতাম, তো এরম প্রশ্ন একজন করেছিল যে মহারাজ মেকানিক্যাল হয়, তো মহারাজ বলেছিলেন লেট ইট বি, মেকানিক্যাল হলেও করে যাও, এরকমই বলেছিলেন। সেই স্টার্ট করতে এরকম করতে হবে। and see this is how mind distracts us actually, না এটা করলে মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাবে, আমু কিছু হবে, কেন ও বেশি করতে চায় না মন, মানে সবসময় বলি না, অনেক সময় মন এরকম কিছুগুলো করতে থাকে, মানে ইট গিভস এক্সকিউজেস, ও ইফ আই কিপ অন কাউন্টিং দেন আই মে গেট ইগো, দিস ইভেন আই গট দিস, মানে এটা প্রশ্ন ছিল আমি যখন ব্রহ্মচারীর সময় জয়েন করেছিলাম, কি ওই সময় তো অনেক কিছু প্রশ্নগুলো আসতে থাকে, আমি একজন বড় মহারাজকে, খুব সিনিয়র মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ আপনি তো বলছেন গুণ করতে, আমি গুণ করতে গেলে যে ধরুন 5,000 10,000 করছি, আমার ইগো এসে যাবে, সো জব করতে করতে ইগো কম হতে হবে কিন্তু বেশি হয়ে যাবে, কি না? ও বলা সালা, কেউ লাখ লাখ জবগুলো করছে, ওরা আনন্দে আছে, চুপচাপ আছে, তুমি 5,000 10,000 করে আবার তোমার ইগো হচ্ছে, কত তোমার কি নিম্ন মানুষ তুমি, কত লো মাইন্ড, এটা বলে দিল আমার মানে গালাগালি দিল, আমি চুপচাপ চলে গেলাম। আচ্ছা মিস্টার রোহন রাও একটা কোয়েশ্চেন করেছেন এখানে। রোহন বলো। হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ used to see the divine mother in everything. Do we try to see the divine mother in everyone so that we look everyone with the same eye and lose attachment towards one particular thing or object? In the dual aspect
is mother creator of the world, or she herself is manifesting as all of this? Is it the same thing? I think two Yes, questions. yes, you can see everyone as the manifestation of mother, no doubt. Yes, you can see that. And definitely by seeing that, your sadhana will become better, your negative mentality or seeing defects, etc., will be reduced. But how much are this? But when we are in the transactional reality, for an example, I'll give an example how where people get mistaken. Now your boss is there. For example, you're working in a particular company. There's a boss and two employees. Now you are trying to see divine mother in everyone, either male or female. Fine. Now I have to treat equally. So you can't treat equally the boss and the employee the same way, because the way you treat your employee in the same way, all the times you cannot treat the boss. Boss expects something, some paraphernalia, some what you say, do's and don'ts and all will be there. That we have to understand and we have to accept. Then mother is there in both of them. Then how can I treat them differentiately? Because of his position. So in the duality or in this world, there will be differences. So I am seeing everyone as a manifestation of divine mother, no doubt. But still at the same time, these differences will be there in this dualistic world, in the manifested universe, we have to accept. The same thing, how if you read Sri Ramakrishna's life, mother's life, you'll be understand how beautiful. They were all Brahmagnanis, but they were so commonsensical. এটা গল্প বলতে পারি হৃদয়ের কথা। হৃদয় কিছু মানে ত্রৈলোক্যনাথের মেয়েকে ও পূজা করলেন বলে ওর ত্রৈলোক্যনাথের স্ত্রী বললো এটা আমাদের ক্ষতি হবে, ব্রাহ্মণ শূদ্রের মেয়েকে করলে ক্ষতি হবে, এমন কিছু বললো। ও ত্রৈলোক্যনাথ ও ছেড়ে ওকে বার করলো। ও বলেছিল তুমি কখনো যদি ভিতরে এলে তোমার মাথা কাটবো আমরা। So we will see that your head will be not on your neck. ও বলেছিল। ও চলে গেল, ঠিক আছে। আর ঠাকুরকেও অনেক কষ্ট দিয়েছিল, সেই জন্য ও চলে গেল, আমরা সবাই জানি। কিছু বছরের পরে হৃদয় এলো। হৃদয় ও তো ঢুকতে পারছে না এখন, কেন ও ত্রৈলোক্যনাথ বলেছিল বলে। আর কেউ মানে মেসেজ পাঠিয়েছে, একজন ভক্ত এসে ঠাকুরকে বললেন। ও সময় অনেকরা ভক্তরা এসে গেছে, বসেছেন ওরা সবাই, আর ঠাকুর গল্প করছেন। ওরা এসে মানে দে টোল্ড ইন হিজ ইয়ার, ও হৃদয় বলে এসছে। সো ঠাকুর যদি হৃদয়কে বলে ঠিক আছে হৃদয়কে এসো বলে বললে, যদি হৃদয় এলে তো বোধহয় ত্রৈলোক্যনাথ কিছু করতে পারতেন না। বিকজ ঠাকুর বলেছেন বলে ওরা ইচ্ছা না থাকলেও চুপচাপ থাকতে পারতো, নাহলে ঠাকুরকে গালাগালি দিতে পারতো যে হোক। কিন্তু সো যদি ওনার অফ দ্য বিল্ডিং, ওনার অফ দ্য দক্ষিণেশ্বর হ্যাজ টোল্ড দ্যাট হি শুড নট কাম ইনসাইড, সো সেই জন্য বললো ঠিক আছে ও ভিতরে আসতে নাই, সেই জন্য ওকে ওখানে থাকতে বললো একদিকে। সো he used that common sense, first point. But at the same time, ও তো অনেক কষ্ট পেয়েছে, হৃদয়ের জন্য অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু ওর মধ্যে কোনো নেগেটিভ ফিলিং ছিল না, সব ভুলে গেছিল। ও বলে গিয়ে ওর সঙ্গে কথা বললো ভালোভাবে। he felt for him, he felt sympathy for him, he said everything will become all right. ও খুব ভালোভাবে out of compassion, out of love he spoke and he came back. কিন্তু ওর সময় কেউ জিজ্ঞাসা করলে কেন, বলে ও তো যাই, ও কিন্তু বলেনি হৃদয় এসে হৃদয়কে আমি কথা বলতে চাই, সেজন্য আমি যাচ্ছি বলে ভক্তের মধ্যে বলে নিব। ও বললো এমনি একটুখানে গিয়ে আসবো বলে। কেন? ও বলতে কি হতো, ভক্তরা সবাই এখন নূতন আসছে, তো হৃদয় মানে কে জানে না কেউ। ও হৃদয় এসছে সেই জন্য আমি দেখতে চাই ওকে, মানে কথা বলতে চাই। ঠিক আছে, ও এখানে আসতে বলুন না, ও আসতে পারবে না। কেন আসতে পারবে না? ও অমুক করেছে। সো ওটা নিয়ে ভক্তদের মধ্যে এগুলো লাইটিং হতে পারে, গল্পগুলো হতে পারে। ও হৃদয় এ করেছিল, হৃদয় অমুক কে করেছিল ঠাকুরকে, হৃদয় ও তো সেবা করেছে, ঠাকুর কিন্তু ও আসতে দিচ্ছে না। সো অনেকের সময় অনেকের ইমেচুরিটি থাকে, কিছু উল্টাপাল্টা কথাগুলো গল্পগুলো বলতে পারে। সেই জন্য ঠাকুর কিন্তু হৃদয় এসছে আমি যাই বলে ওদের ভক্তদেরকে বলেনি, ভক্তদেরকে বললো কেউ একটু থাকবেন আপনারা একটু গিয়ে আসবো বলে, গিয়ে কিন্তু ওর সঙ্গে ভালো কথা বলে, ওকে ভালোভাবে কথা বলে ফিরে এলেন। সো হাউ দে ওয়ার কমন সেন্সিক্যাল। আরেকজন কেউ লোক গিয়ে মানে মায়ের কাছে ওরা প্রার্থনা করে বললেন, আপনি যদি বললেন শেষে মানে শরৎ মহারাজকে না রাজা মহারাজকে ওরা টাকা দিবে আমাদের জন্য, মানে একটু ভালো কাজের জন্য, আপনি যদি দয়া করে বলবেন। মা যদি বললে তো ওরা দিত নিশ্চয় বটে, কিন্তু মা বললেন
দেখো বাবা আমি বলতে পারবো না এসব, কেন ওদের অবস্থা কেমন আছে, ওদের মানে রুলস রেগুলেশনস কি আছে জানি না আমি, সেই জন্য আমি বলতে পারবো। সি ইজ এ লিটারেট লেডি, ভিলেজ লেডি, উই অল থিঙ্ক নো ডাউট ওয়ান সাইড, ইয়েস, বাট কিন্তু কত কমন সেন্স ছিল। আর কেউ সাধুরা ব্রহ্মচারী কেউ ভুল করেছিল, সেই জন্য ওকে একটু মানে করেছিল, মানে পানিশমেন্টের মতো করেছিল। তো ও সাধু ব্রহ্মচারীরা মায়ের কাছে যখন গেল, ও বলল না, তোমরা যে ভুল করেছে ওর জন্য শরৎ না রাজা পাঠিয়েছে, আমি কিছু করব না এটা, কিন্তু তোমার অসুবিধা হবে ওর জন্য আমি কিছু সাহায্য করবো। So she didn't intervene in the administration system. She upholded the Raja Maharaj or Sharat Maharaj things. At the same time, as a mother, she fed them, both of them nicely, and probably she gave some money or cloth, or she asked something to take care of them or whatever. As a mother, she did her work, but when it comes to administration, she didn't intervene unnecessarily. They were all Brahmagnanis, but you see, common sense. So this is where we have to be very careful, we won't get confused. সেই জন্য ঠাকুর বলছেন না, ভক্ত হবে ঠিক আছে, বকা হচ্ছে কেন? So in the name of spirituality, in the name of Vedanta, we do all foolish things, no? সেই জন্য ঠাকুর একবার বকলেন বোধহয় প্রেমানজিকে, বোধহয় আমি সব সময় নির্বিকল্প সমাধি থাকি, শালা আমি কখনো কিছু ছাড়ে না, তোমরা তো মনে নিচে আছে সব এদিকে ওদিকে মানে ছেড়ে দিচ্ছ। সো একবার ঠাকুরের একটা কাপড় মানে ছোট টাওয়াল ছেড়ে দিছে, এসে গেছিল মানে প্রেমানন্দজি, ও এটা নিয়ে ঠাকুর বকলেন। So I am always in the Nirvikalpa Samadhi, but I don't leave any things anywhere. And if you see his room, very few things he had, but things were in so particular and so systematic way. So this is the difference. Because they were Nirvikalpa Samadhis, they were so spiritual, that doesn't mean that it is insensitive or happens out like. It was very systematic. Mother was very systematic. She was I have learned whatever little work style I've learned from her life actually. If you really seriously or deeply read Holy Mother life, one thing is that she used to do work very perfectly, and she used to do fast, and she used to do in a pleasant way. What a beautiful what do you say, mixture you see. She used to do the work fast, but not haphazard, pleasant looking, but at the same time perfect way. And she used to do one like japa. So this is where we should be careful about it. We should not mix Advaita or spirituality, and we should not get confused. I hope you have got the answer for your question, Rohan. Thank you, Swami. There is one second part of that question, I think. What is that? In the dual aspect, is mother creator of the world, or she herself is manifesting as all of this? Is it the same thing? So mother is herself is manifesting everything, yes, no doubt. That we have to understand, we have to accept. Yes, mother. Thank you. If nobody else is having any other question, then we can. But Maharaj, I have a statement only to make, not a question. It's a statement that I could see the flow of bhakti from an Advaita person today. And Maharaj, thank you for sharing your special day with us. Today is your special day, so thank you for this special talk on your special day. যে মা মনে ভাব এলো, এটা ভাবে একটু এক্সপ্রেস করলাম, বাস আর কিছু না বেশি। হ্যাঁ, আমার মেসেজটা পড়ে মনে হলো যে আজকে তাহলে আর স্বামীজির ভাব নেই, আজকে অন্য ভাব এসেছে, সেটা আমার মেসেজটা পড়ার পর সেটা মনে হলো। এনিওয়ে, তো তাহলে আমাদের পরে কবে হবে সেটা আমি আপনার সঙ্গে পরে এই মাস তো হবে না আর। হ্যাঁ, এই মাসে আর হবে না, সেটা আপনার সঙ্গে কথা বলে নেব। আর আর আমার ওই দুটো ব্যাপার আপনাকে মেসেজ করেছিলাম মনে করাবার জন্য, কিন্তু আমাদের অ্যানিভার্সারি টকটা কোন টপিকে বলবেন সেটা ঠিক করবেন। এপ্রিলে একটু আলোচনা করব। আর এখন মার্চে তো আমাদের রেগুলার লেকচার ছাড়া
শিবরাত্রি আছে, আর মানে কি ঠাকুর তিথি পূজা আছে, আবার দুটো, একটা জুরি ক্লাস আর একটা ক্লাস, এরকম এক্সট্রা ক্লাসগুলো অনেক হয়ে গেছে, এর মধ্যে একটু ভাববো। আচ্ছা, আর ওইটা স্ফোটায়ন বাদ্যারও কিন্তু ইম্পর্টেন্ট বাদ একটু পরে করবো, হ্যাঁ ঠিক এগুলো একটু আছে, হ্যাঁ ঠিক আছে, লাগছে না, ঠিক আছে। হবে। হ্যাঁ কারণ আপনি অবশ্য এতে কুণ্ডলিনীতে কিছু কিছু সেটাই বলছিলেন যে শব্দ এটা, কিন্তু তার আরেকটু ইলাবোরেট, কারণ ওই বিন্দু ব্যাপারটা কিছু বুঝতে পারিনি, বিন্দুটা কি হচ্ছে, যাই হোক, তো আশা করি বিন্দু একটু টেকনিক্যাল টার্মস, ইট টেকস হ্যাঁ, টাইম টু আন্ডারস্ট্যান্ড। তো আশা করি স্ফোটায়ন বাদে আপনি সেটা এক্সপ্লেন করবেন। আর কালকে আপনার স্পিড খুব ভালো ছিল, ওই কালকে দক্ষিণামূর্তিতে হ্যাঁ আমি কালই ইন্ট্রোডাকশন দিয়েছি, মানে শ্লোকার যাবার আগে একটু ব্যাকগ্রাউন্ড দিলাম আর কি। হ্যাঁ, তো কিন্তু সেটা মানে স্পিডটা একদম ভালো ছিল, খালি লাস্টে গিয়ে আপনি একটু আবার রেলগাড়ি ছুটিয়েছিলেন, একদম লাস্টের যেখানটা ব্রহ্ম এসে গেল সেখানটা একটুখানি তাড়াতাড়ি করেছেন, ওটা ওটা শেষ করতে হবে বলে, তার আগে অবধি হ্যাঁ, ওটা হতে পারে, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ ঠিক আছে, আপনার সঙ্গে পরে কথা বলে নেবো কবে তাহলে হবে, মার্চ ঠিক মাসে আছে, কবে ভালো হবে। থাকবেন সবাই। জয় থ্যাংক ঠাকুর। ইউ, জয় প্রণাম মহারাজ, প্রণাম জয় মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। কি অঞ্জনা, হ্যাঁ, কি রাইস করেছেন না না, না ভুল করে? না না ভুল করেছে। উনি আমার মা, যাকে